the email and I was like, read it out, and let me know if it's true or not, because I was pretty much sure I wasn't gonna get accepted. Yeah. That's amazing. So without further ado, let's get into our main discussion. Before that, everyone, please write down if you have any queries, any questions into the chat box. We'll be collecting your questions for the Q&A session later on. So Apu, the floor is all yours. Thank you so much. I have this one question, Sada, which is Sure. like, do you want me to conduct this session in English? Is it okay to be Banglish? Do you want me to be Bangla? Which language do you prefer? Apu, you can speak in whatever language you prefer. It's about your comfort, totally. Okay, great. Then I think I'm gonna go with Banglish, because I think it's better communicate in a way that we all understand, and I think it will connect us well. Amazing. Thank you so much for giving me the floor, and hello everyone. আমি তানহা, আমার ব্যাপারে আমি কিছুক্ষণ পরেই আরো কিছু বলবো আমি কি করছি, বাট ফার্স্ট অফ অল এখানে আমরা যারা 39 জন আছি, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। আজকে শুক্রবার সন্ধ্যার সময়, খুবই এমন একটা সময় যে সময় ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে ঘুরতে যেতে ইচ্ছা করে, সেখানে বসে কন্টেন্ট রাইটিং এবং স্পিকিং নিয়ে একটা সেশন করতে আসছি, অনেক বড় বিষয়। সো এই জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you so much, MIC Innovation Club, for arranging this. It's an amazing opportunity for me to be here. আচ্ছা, so এই সেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো, রাইটিং নিয়ে কথা বলবো, স্পিকিং নিয়ে কথা বলবো, কিন্তু একতরফা হবে না। ওকে, আমি চাই কোয়েশ্চেন্স থাকলে ফিল ফ্রি টু আনমিউট এনি টাইম ইউ ওয়ান্ট ডিউরিং দ্য সেশন। এমন হতে পারে আমি এমন কিছু বললাম যেটা নিয়ে ইউ হ্যাভ আ ডাউট, ইউ থিঙ্ক যে এটা তো এরকম নাও হতে পারে, feel free to ask me immediately that question or raise your hand for that. আমি হয়তো স্ক্রিন শেয়ার করার সময় রেইজ হ্যান্ড দেখতে পারবো না, সো আনমিউট করে জিজ্ঞেস করে ফেলবো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। দিস ইজ দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে if you can turn on your camera, it's not a mandatory thing, but when you do it, it just allows me to see faces, allows me to see whom I'm talking with. Right now I can see beautiful and handsome pictures on my screen. It would be great to see the faces as well, but once again, it's not a mandatory thing. So I'm gonna share my screen just to show a few things, talk about few points. Just let me know if you face any difficulties to see the screen. Okay, so more or less that was the beginning or the starting point I want to talk about. আমরা এখানে কথা বলবো, শিখবো, জানবো, আর কিছু কোয়েশ্চেন্স করব। আমি চাই সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার ইমিডিয়েটলি আমরা দিব। কিছু গেম খেলবো, তো সেই গেমে আমি চাই স্পন্টেনিয়াসলি আমরা সবাই পার্টিসিপেট করি, বিকজ ইটস নট গনা বি একতরফা লেকচার। আমি চাই এখানে আমরা সবাই পার্টিসিপেট করে এই 1 ঘন্টা ইউটিলাইজ করবো এন্ড মেমোরেবল করবো। পারফেক্ট। সো ফার্স্ট থিং হচ্ছে কি রেইজ হ্যান্ড, ইয়েস অর নো। সো এখানে যেহেতু আমরা কেউ ভিডিও অন করছি না, সো রেইজিং হ্যান্ডের থেকে ইউ ক্যান টাইপ ইন দ্য চ্যাট বক্স ইয়েস অর নো, এন্ড আমি সেখান থেকে দেখে নিব। রেইজ হ্যান্ড, এখানে জুমে রেইজ হ্যান্ড করতে পারি আমরা, অথবা ইউ ক্যান জাস্ট আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক এনি কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ। And also আমি যখন কোনো কথা বলবো, সেই কথা বলার মাঝখানে তোমার কাছে যদি মনে হয় যে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বা এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে আমি তানহার কাছ থেকে কোনো বেস্ট কিছু জানতে পারবো, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্যাট টু। আর আমাকে ডাকার ক্ষেত্রে ইউ ক্যান কল মি তানহা, ইউ ক্যান কল মি তানহা আপু, ইটস টোটালি আপ টু ইউ, যেটা কমফোর্টেবল ফিল হয়। So welcome to the session. যে সেশনের মেইন টপিক যদি বলা হয় সেটা হচ্ছে if you can write well, you can speak well. আচ্ছা, আমি ফার্স্টে চাবো একজন যদি আনমিউট করে বলি, what do you think যখন আমি এটা শুনি, যখন আমি ফার্স্টে এই লাইনটা শুনলাম, if you can write well, you can speak well, what does it mean? Anyone? Assalamu alaikum, Apu. Walaikum assalam. Yeah. I think it means to be more articulate in our way of thinking. So if you can write well, express through words, you can also speak that. Exactly. That's a very nice way to put that, to be honest. আসলে যখন আমরা কোনো কিছু লিখি, it helps us to organize our thoughts. আমি যখন কোনো কিছু চিন্তা করছি, আমি যখন কোনো কিছু এখন বলছি, আমি বলার আগেও কিন্তু আমার খাতার মধ্যে আমি নোট করে রেখেছি যে আমি কিভাবে কি নিয়ে কথা বলবো, because it helps me to bring all those thought bubble, thought clouds to one place and being organized. এবং লেখার আরো কিছু সুবিধা হচ্ছে, it allows you to go through a lot of vocabularies.
যেটা দেখা যায় যে কথা বলার সময় আমরা একটা ভোকাবুলারি নিয়েই দেখা যাচ্ছে 1 ঘন্টার প্যাচাল পেরে যাচ্ছি, বা যখন আমি লিখতে যাই তখন আমি দেখতে পারি যে অনেক সময় বলা হয় যদি এখানে আমরা কেউ আইএলটিএস দিয়ে থাকি বা দিতে চাই, আইএলটিএস কিন্তু দেখা হয় যে ওয়ার্ডের রিপিটেশন কতবার হচ্ছে এবং সেটার উপর কিন্তু একটা মার্কিং করে যখন রাইট আপে। সো এই জন্য যেটা বলা হয় যে ওয়ার্ডের রিপিটেশন যাতে কম হয়। সো এটা যখন আমি লেখার সময় আমার ওয়ার্ড নতুন নতুন জানতে পাচ্ছি, আমার বলার সময় অটোমেটিকলি বিভিন্ন ওয়ার্ড আসছে, আমার থট প্রসেস ফাস্টার হচ্ছে। এমনও হয় যে আমি যেই সেন্টেন্সটা 10টা শব্দ দিয়ে বললাম, আমার লিখতে গিয়ে দেখা গেল যে সেই কথাটা আমি 5টা শব্দ দিয়ে শর্ট করে বলতে পারছি। সো লেখার সাথে বলার অনেক বড় একটা সম্পর্ক আছে। সো একটু এজেন্ডাটা দেখি আজকে। ডেফিনেটলি কন্টেন্ট রাইটিং নিয়ে তো কথা বলবোই। এখন আর নিয়ে কথা বলবো যে হাউ টু বি আ রাইটার টু বি আ স্পিকার। আমাদের এখানে অনেকেই হয়তো ভবিষ্যতে গিয়ে কথা বলার অনেক ইচ্ছে থাকতেই পারে, কারণ এখানে আমি জানি এখানে সবাই আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, বা তার মানে এই না যে সামনে কথা বলতে হবে না। এক্সাম্পল আমি সামনে দিচ্ছি কি ধরনের অপরচুনিটি সামনে আসতে পারে। আমি কিভাবে রাইটিং এর থ্রুতে বেটার মার্কেটিয়ার হলাম, আমার মার্কেটিং, ক্লায়েন্ট, সেলস ম্যানেজমেন্ট সবকিছুতে রাইটিং কিভাবে খুবই সিগনিফিকেন্ট একটা ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। অবভিয়াসলি রাইটিং কিভাবে আমাদের যে কোনো মানুষকে একটা ভালো জবে ল্যান্ড করাতে পারে। রাইটিং জিনিসটা খুবই পাওয়ারফুল, আমরা হয়তো খুবই ওইভাবে দেখি না জিনিসটা, কিন্তু অনেক জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? আমি যদি জাস্ট কুইকলি দুইটা এক্সাম্পল দিই, যেমন এখানে আমাদের মধ্যে অনেকেই আছি যাদের হচ্ছে সামনে গিয়ে আমরা কভার লেটার সাবমিট করব আমাদের পছন্দের কোম্পানিগুলোর জন্য। আমরা সবাই কিন্তু কভার লেটার কি লিখি, আমি অমুক, I worked in this place, I volunteered in this place, আমার জিপিএ সিজিপিএ এত, আমি ওইসব। সো it's a very common structure of cover letter. এখন থাউজেন্ডস অফ কভার লেটারের মধ্যে আমি কিভাবে স্ট্যান্ড আউট করব? আমি জানি আমি ইউনিক মিলিয়ন্স এর মধ্যে, আমি কিভাবে সেটাকে আহ প্রকাশ করবো থ্রু মাই কভার লেটার। তো সেখানে কিন্তু রাইটিংটা খুবই স্ট্রং একটা জায়গা রাখে যে আমি কিভাবে ডিফারেন্ট ওয়েতে আমি বলবো। আমি যেটা করি রাইটিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমি কোম্পানিকে সবসময় সলিউশনস দিই। আমার শুরুতেই থাকে আমার ফার্স্ট প্যারাগ্রাফি থেকে সলিউশন ফর দেয়ার প্রবলেমস। আমি কোম্পানি ঘাটার পরে আমার কাছে দেখে মনে হয় দিস কোম্পানি ইজ ফেসিং দিস প্রবলেম, আমি তখন প্রবলেমটা লিখে সলিউশন দিই এবং তারপরে আস্তে আস্তে আমি আমার নিজেকে বর্ণনা করি। So this is the one way of me getting their attention. So it can be a lot of ways for other people as well. তো এটা ওয়ান এক্সাম্পল। ইমেল ইজ সামথিং, যেমন আমরা অনেকেই প্রফেসরদেরকে ইমেল করবো মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য বা বিভিন্ন রিসার্চে কাজ করার জন্য দেশের বাহিরে। অনেক প্রফেসরই অনেক ইমেল পায়, হাউ দে আর গোনা নো যে কে আমার জন্য বেস্ট। তো সেই ক্ষেত্রেও knowing the right word at the right time in front of the professor is also important. Doesn't matter আমি যেটা সায়েন্স নিয়ে কথা বলবো, কমার্স নিয়ে কথা বলবো, অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ওয়ার্ড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো এখন একটা আমার ব্যাপারে কথা বলি, আমার পক কেন শুনতে হবে 1 ঘন্টা ধরে, ও শোনার কেন আমি দাবি রাখি। সো আমি কো-ফাউন্ডার স্মার্টিফাই ট্রেনিং এন্ড কনসালটেশন। স্মার্টিফাই ট্রেনিং এন্ড কনসালটেশন কি করে যদি আমরা কেউ না জানি, ইজ এ সফট স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি রাইট নাও লাইক এমআইএসটি, এছাড়া আমরা অফলাইনে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, সেখানে ইউনিভার্সিটিদের স্টুডেন্টদের কি ধরনের সফট স্কিলের নেসেসিটি থাকে, সেটা কমিউনিকেশন হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, পারসুয়েশন হতে পারে, নেগোসিয়েশন হতে পারে, দেয়ার সো মেনি সফট স্কিলস আর নিডেড ইন দিস মার্কেট রাইট নাও। তো সেটা নিয়ে আমরা কথা বলি, ট্রেনিং দিই, কোর্সেস নেই, যাতে করে আমাদের ইউথরা অনেক বেশি এগিয়ে থাকে গ্লোবাল মার্কেটে স্পেসিফিক্যালি। নট লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রজেক্ট অ্যান্ড কমিউনিটি ম্যানেজার নাজ ডেইলি। সেখানে আমার কাজ কি? সেখানে আমার কাজ হচ্ছে ওয়ান্স এগেইন প্রজেক্ট, ক্লায়েন্ট এগুলো ম্যানেজ করা, মেক শিওর করা যাতে করে আমরা ব্র্যান্ড লাইক মেটা, টুইটার ওদের সাথে টাইম টু টাইম কাজ করতে পারছি, আমাদের বন্ডিংটা ভালো থাকছে, সো অল দ্যাট। সো আমার দুইটা রোলের ক্ষেত্রে কিন্তু রাইটিং হেল্প মি আ লট টু বি আ গুড স্পিকার, অ্যান্ড আমাকে খুব ফাস্ট রেশনালাইজ করতে হেল্প করে। যখন আমি কোনো ক্লায়েন্টের মিটিং এও থাকি, ওই ক্লায়েন্ট আমার কাছে কি পাবে সেটাও কিন্তু আমি আগে লিখে ফেলি অ্যান্ড দেন কথা বলি, কারণ ইট হেল্পস মি টু রেশনালাইজ অ্যান্ড স্ট্রাকচার। And recently, আমি একটা ইন্টারন্যাশনাল জায়গায় কথা বলেছি, is also about was creator economy and content marketing. If anyone is interested, let me know on Messenger, LinkedIn. আমি শেয়ার করে দিব লিঙ্কটা। সো এখন আমরা একটা গেম খেলবো, ওকে? আমি জাস্ট একটু দেখতে চাই আমরা এখানে কে কত বেশি ক্রিয়েটিভ চিন্তা করতে পারি। সো আমি এখন 5 জন ভলান্টিয়ার চাই। সো ভলান্টিয়ারদের মধ্যে যেটা হবে, আমি একটা করে ওয়ার্ড দিব, সেই ওয়ার্ডটাকে ইউজ করে দুটো সেন্টেন্স বলতে হবে। ইট ক্যান বি বাংলা, ইট ক্যান বি ইংলিশ, ঠিক আছে? সো
আমি কি নিজে থেকে জিজ্ঞেস করব নাকি এখান থেকে কেউ ভলান্টিয়ার করতে চাই? Anyone? ওকে, আমি তাহলে গিয়ে গিয়ে জিজ্ঞেস করি। আমি নাম ধরে ধরে বলি, আপু ও ভাইয়ারা আপনারা যদি কাইন্ডলি একটু আনমিউট করে বলেন, দেন ইট উইল বি ওকে। কো আচ্ছা, দেখি কে কে আছি। লেটস সি। একজন আছি, রৌনক তানজিম। ভাইয়া আছি? জি আপু। ওকে, গ্রেট। ভাইয়া, তো ফর ইউ মাই ওয়ার্ড উইল বি ক্যালেন্ডার। আমাকে দুইটা সেন্টেন্স বলো, বাংলা হোক বা ইংলিশে, ক্যালেন্ডার নিয়ে। Calendar is used for knowing about dates. Mm-hmm. It helps us to know about time. ওকে, এনিথিং এলস? Specific- ক্যালেন্ডার শব্দটা ইউজ করে দুটো সেন্টেন্স বলতে হবে, এবং দুটো হ্যাজ টু বি ডিফারেন্ট থিং। একটা তো টাইম এন্ড ডেট বললামই, একটাতে আরেকটা কি হতে পারে? Sometimes calendar contains a picturesque scenery about a country or city. ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি বলছি এটা কেন আমরা করছি আফটার কমপ্লিটিং দিস রাউন্ড। থ্যাংক ইউ সো মাচ রনক ভাই। ওকে, আমি দেখতে পাচ্ছি হাত নুসরিক। প্লিজ লেট মি নো ভাই ইফ আই এম প্রোনাউন্সিং ইট কারেক্টলি। ইজ ইট নুসরিক অর নাসরিক? হ্যালো ভাইয়া, কি আছি? ওকে, meanwhile ভাইয়া comes back. Let's go to someone. সামিহা হাসান আপু আছি? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? Yes, sir, you are audible totally. আচ্ছা, ওকে। Okay, and let's go to next person. Can I show? আচ্ছা, দিশা আছি? হ্যালো? আমরা কি সবাই জয়েন করে ফার্স্ট 5 মিনিটে ঘুমিয়ে গেলাম? আচ্ছা, নেক্সট ওয়ান। লেটস গো ফর চৈতি ফারিহা। চৈতি ফারিহা আছি? Guys, I really need you to respond to me to make this session. Yes. Okay, great. Acha, thank you so much for responding. Acha, তোমাকে আমি একটা word দিই, okay? And you have to tell me 2 sentences about it. The word is hand sanitizer. We need alcohol to make hand sanitizer, Mm-hmm. and hand sanitizer can kill 99.9% germs. Okay, great. Which brand it is, Apu? কোন brand একটা? Lifebuoy. Okay, great. Thank you so much for sharing. Acha, let's go to another person. 5 কে আমি reduce করে 3 করলাম because as I'm not getting responses. Let's go to এনামুল হাসান ইমন। ভাইয়া আছি? আমি খুবই randomly Okay, great ভাইয়া। Let's go. The word for you is going to be influencer. Tell me 2 lines or 2 sentences about influencer. Influencer. বাংলা বলতে পারি, ইংলিশে বলতে পারি, বাংলাদেশে বলতে পারি, কোনো সমস্যা নাই in terms of language. আমরা জাস্ট একটু ইনফ্লুয়েন্সার নিয়ে 2টো লাইন শুনতে চাই। ইমন ভাই আছি?
ওকে, আই থিঙ্ক ইদার নেটের হয়তো সমস্যা হচ্ছে অর ভাইয়ের প্রবলেম হচ্ছে ইন টার্মস অফ দ্য ওয়ার্ড। সো আমি দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছে, তাসরিফ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। In terms of influencer, in terms of the word influencer, and we all know that in this digital area, there is lots of influencer that like Instagram and Facebook, YouTube influencer, and there is a lot of controversy about them. Okay, there is a lot of controversy about them. Okay, do you want to be an influencer, bhaiya? Not sure, but sometimes I want to be. Okay, hopefully you will be one day without any controversy. No worries. But thank you so much, bhaiya, for raising your hand. I can see two more hands. So let's go for Jiaul Hasnain Khan, bhaiya. Achi? Assalamualaikum. Walaikum assalam, bhaiya. Thank you so much for raising your hand. So for you, my word will be handbag. Pardon, Apu? Handbag. Handbag. হ্যাঁ হ্যাঁ, মিউট করে বলে শুনতে পাবো না। So sorry, Apu. No worries, no worries. Please feel free to let me know about the 2 lines about handbag. Anything that comes to your mind, Bangla hook, English hook, anything. She has a nice handbag. Okay, and second line? Jute handbag, which could be a good alternative to plastic handbags. Yeah, that's nice. See, that's a good information. Thank you so much, bhaiya. And I can see one more hand, our host. Sorry, the Sheherin, right, Apu? Sheherin? Yeah, Shaheen, you're the first person who got my pronunciation right at first try. Great. I'm happy. Okay, তাহলে তোমার word হচ্ছে pronunciation. Give me 2 lines about pronunciation. That's a tough word. So for a long time, I didn't know how to pronounce pronunciation. I used to call it pronunciation. And I learned how to pronounce pronunciation well from an Indian TV ad. Those are my 2 sentences. I think I got what Sherin was trying to say. যে pronunciation অনেকদিন সময় লাগছিল এবং পরে I think Hindi serial থেকে we got it, right? Not serial, about the an ad. pronunciation. An ad. Okay, I think we got it. Okay, Apu, thank you so much for sharing. I think এটা একটু সমস্যা হচ্ছে, but we got the concept. এখন কথা হচ্ছে কেন আমরা একটা ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্স বলা ট্রাই করলাম। যারা পার্টিসিপেট করেছি তারা তো রিয়েল লাইফ এক্সাম মানে ফেস করলামই, এট দ্য সেম টাইম যারা আমরা এখনো পার্টিসিপেট করিনি বাট চিন্তা করছিলাম দুটো লাইন কি হতে পারে। ওয়াই? বিকজ আমরা রেগুলার যে ওয়ার্ড গুলো ইউজ করি সেই ওয়ার্ড গুলো নিয়ে যখন আমরা দুটো সেন্টেন্স বলতে যাই তখনই দেখা যায় যে আমাদের মাথায় ওয়ার্ড আসে না। কিছু বলতে গেলে আমাকে কিছু বলতে বললে আমি ওয়ার্ড চিন্তা করতে পারছি না, আমাকে কোনো কিছু মানে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না, বা বলতে গেলে আমাকে অনেক চিন্তা করতে হচ্ছে, অথচ জিনিসগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফেই হচ্ছে, আমরা ইউজ করছি। কেন এরকম হচ্ছে? কারণ one of the reasons could be, first of all, আমরা যখন কথা বলি তখন আমরা কথা বলতেই থাকি এবং আমরা তখন খুব একটা কনসেন্ট্রেশন দেই না what are the topics we are using, what are the words you are using, কিভাবে ইউজ করছি, অথবা বলার পরেও আমরা খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখি না। কিন্তু যখন আমরা কোনো কিছুতে লিখছি বা জানছি বা পড়ছি তখন কিন্তু আমার জন্য খুবই ইজি হয় ভোকাবুলারি গুলো জানা, খুব ইজি কোনো কিছু নিয়ে কথা বলা। যেমন যদি এখন আমি বলি হ্যান্ডব্যাগ নিয়ে কথা বলতে, আমাকে ফার্স্টে কেউ হ্যান্ডব্যাগ বললে আমার ফার্স্টে মাথার মধ্যে আসবে দ্য লাক্সারিয়াস ব্র্যান্ড ফর দ্য হ্যান্ডব্যাগ। সেটা কোন ব্র্যান্ড হতে পারে, সে হ্যান্ডব্যাগটা কেন লাক্সারিয়াস, সেটার ব্যাপারে আমি কিভাবে জানতে পারছি ইট ক্যান বি লাইক দ্যাট। সো এটা আমাকে কিভাবে আসলো, বিকজ আই ওয়াজ রিডিং এ নিউজ অ্যাবাউট লাক্সারি ব্র্যান্ড এবং এইটা আমি ইকোনমিক ক্রাইসিসে কিভাবে যাচ্ছে। সো লেখাটা যেমন আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, তার পাশাপাশি আমাদেরকে খুব বেশি
অ্যাক্টিভ থাকতে হবে পড়ার প্রতি, পড়াশোনা করার প্রতিও ঠিক অ্যাক্টিভ থাকতে হবে, পাশাপাশি অন্য কোনো কিছু পড়া, অন্য কোনো নলেজ গেইন করে ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের ভোকাবুলারি থাকে না। ভোকাবুলারি কেন থাকে না? এর কারণটাই হচ্ছে যে আমরা হয়তো অনেক কিছু জানার কথা, বলার কথা, বোঝার কথা, সেটা হয়তো ওই টাইমে আমাদের মাথায় আসছে না। বাট উইদিন প্র্যাকটিস, উইদিন আ লট অফ research and study, we can definitely do it. So why you need to learn and how to write and be a better speaker, that's the reason. কারণ আমি যখন লিখবো, again same example for IELTS or any other program, আমি যখন লিখবো বা আমি যখন কোনো কিছু পড়বো, আমার জন্য খুবই ইজি হবে আরো অনেক ভোকাবুলারি জানা, খুব ইজিলি কমিউনিকেট করা কারোর সাথে। আমি যেমন এখন কথা বলতে আসছি, আমাকে একটা ওয়ার্ড দেয়া হলো, সেই ওয়ার্ড নিয়ে আমি কথা বলতে পারবো। সো ওয়ার্ড ইজ জাস্ট আ পার্ট অফ দ্য গেম। অনেক সময় দেখা যায় যে কনভারসেশন স্টার্ট করতে হলে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, সেই কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো জানা খুব দরকার। Which profession does need the writing most? আমি যদি এখন তোমাদেরকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, মোস্ট অফ ইউ উইল সে হয়তো সাংবাদিকদের রাইটিংটা জানা খুব দরকার, যারা কন্টেন্ট রাইটিং করে তাদেরটা জানা খুব দরকার, মেবি যারা লেখক লেখিকা তাদের জন্য রাইটিংটা জানা খুব দরকার। বাট ইউ উইল বি অ্যামেজড টু নো দ্যাট ইচ অ্যান্ড এভরি প্রফেশন নিডস টু নো আ বিট অফ রাইটিং। এবং সবার ক্ষেত্রে রাইটিংটা কোনো না কোনো ভাবে ইম্পর্টেন্ট। কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমি একজন মার্কেটিয়ার হিসেবে দেখি, আমি যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাই, আমার কাছে সব থেকে পাওয়ারফুল টুল হচ্ছে ভিডিও এবং স্ট্যাটিক পোস্ট। ভিডিওতে কি থাকছে? স্ক্রিপ্ট থাকছে। আমার খুবই কনসিয়াসলি একটা স্ক্রিপ্ট লিখতে হয়, যে স্ক্রিপ্টটা থেকে আমি ওয়ার্ড গুলো দিয়ে আমি আমার কনজিউমারকে গেইন করতে পারবো। তো রাইটিং কিন্তু সেখানেও কাজ করছে। যখন আমি কোনো স্ট্যাটিক পোস্টের কথা বলছি, সেখানে একটা লাইন থাকে, যে লাইন দিয়ে যেমন হচ্ছে হয়তো জিপি থাকে, কাছে থেকেও দূরে থেকেও কাছে, বা এরকম সামথিং কোনো একটা ট্যাগলাইন থাকে। সো এই ধরনের যে ট্যাগলাইন গুলো থাকছে, সেখানেও কিন্তু খুব চিন্তা করে লেখা হচ্ছে, যাতে করে আমি কানেক্ট করতে পারি। এটা তো গেল মার্কেটিং প্রফেশনের জন্য। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেন প্রয়োজন? উই অল নো দিস গাই, রাইট? এখন উনি কি করেছে? উনি তো হচ্ছে মাইক্রোসফট আবিষ্কার করেছে, রাইট? সো মাইক্রোসফট আবিষ্কার করার পরে কি হলো? হি ইজ দ্য ওনার অফ মাইক্রোসফট, রাইট? Or no? Or am I saying wrong? Apple. Great, I have your attention. Great. হ্যাঁ, সো উনি অ্যাপল নিয়ে আসলেন, এবং ওনার ভিডিওস গুলো আমরা কেউ দেখেছি কি জানি না, বাট এই সেশনের পরে সবার জন্য হোমওয়ার্ক থাকবে, আমরা গিয়ে স্টিভ জবস এর প্রেজেন্টেশন লিখে সার্চ করব আমাদের ইউটিউবে, এবং সেখানে গিয়ে আমরা ভিডিওস গুলো দেখবো ও যেসব প্রেজেন্টেশন দিয়েছে রিগার্ডিং প্রোডাক্ট। সে কিন্তু সেই প্রোডাক্ট ডেভেলপ করার পাশাপাশি সেই প্রোডাক্ট সে সুন্দর করে মার্কেটিং করেছে। প্রোডাক্টের প্রতিটা ফিচারকে কিন্তু সে গিয়ে গিয়ে শুধুমাত্র বলে নাই যে অমুকের এই জিনিসটা আছে, আমার এয়ারপোর্টে এটা ভালো, আমার ম্যাকবুকের ওটা ভালো, কিন্তু কনফিগারেশন দেখায়নি। ও এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে অডিয়েন্সের কাছে, এটা খুবই সিম্পলিফাইড হইতে বোঝা সম্ভব। সো আমি যখন ইঞ্জিনিয়ারিং এর সাইডেও দেখছি, বা আমি প্রিটি শিওর এখানে আমরা অনেকেই আছি যারা সামনে গিয়ে অ্যাপ ডেভেলপ করতে চাই, নিজের প্রোডাক্ট ডিজাইন করতে চাই, অথবা সামনে গিয়ে হয়তো আর্কিটেকচার করতে চাই, সব ক্ষেত্রে কিন্তু you need to know how to communicate, you need to know when to use the right word. So writing যে শুধুমাত্র রাইটারদের জন্য দরকার সেটা কিন্তু না। আমি যদি যত বেশি আমার রাইটিং ভালো হবে, তত বেশি আমি ভালো কমিউনিকেট করতে পারবো, তত বেশি আমি আমার জন্য নেটওয়ার্কিং করতে পারবো, এবং সব থেকে বেশি বড় কথা হচ্ছে যে আমি আমার জন্য বেনিফিটস নিয়ে আসতে পারবো, অ্যাডভান্টেজেস নিয়ে আসতে পারবো। আই এম নট কোয়াইট শিওর ইফ ইউ উইল believe this or not. So I am ambivert, so I'm mix of introvert and extrovert. এবং আমার ইন্ট্রোভার্ট অনেক বেশি ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে একটু কমলো, ইউনিভার্সিটি লাইফে অনেকখানি কমে আসছে। But throughout the process, writing was something that helped me a lot, কারণ আমি লিখে লিখে I was trying to convey my emotions or my thoughts, and then যখন বলার সময় আসতো, I knew what to say, what word to use. আচ্ছা, এখন আমরা কুইকলি কিছু অপিনিয়ন চেক করবো, ওকে? So this is the first one. Let me know if it's true or false. You can let me know in chat box, or you can say it out loud as well. You need to be excellent in English to give a great speech. True or false? আমরা chat box এ লিখতে পারি যদি আনমিউট করে বলতে না চাই। Sorry ভাই, শুনতে পাইনি। True. Okay, I can see a lot of no, false, true, true, false. Okay, আমি আনমিউট করে অনেকে আমাকে বললা যে it can be true, it can be false as well. So what is it? So you need to be excellent in giving a great speech in English. No, you don't have to be if you're presenting inside Bangladesh.
সো বাংলাদেশের ভিতরে তোমার যদি কোনো নেসেসিটি না থাকে, ল্যাঙ্গুয়েজ ইজ নট সামথিং দ্যাট ইউ নিড টু বি রিয়েলি গুড এট ইন ইংলিশ। সো তুমি চাইলে বাংলায় খুব সুন্দর করে গুছিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি সে আউট লাউড হোয়াট ইউ আর লুকিং ফর। কিন্তু তোমাকে জানতে হবে তুমি কি নিয়ে কথা বলছো। তোমাকে জানতে হবে, আমাকে যদি হ্যান্ডব্যাগ নিয়ে কথা বলতে বলা হয়, আমি কিভাবে 30 মিনিটস হ্যান্ডব্যাগ নিয়ে কথা বলবো। আমাকে যদি ওয়াটার বটল নিয়ে কথা বলতে বলা হয়, হাউ ক্যান আই টক অ্যাবাউট water bottle for 30 minutes? I'm not saying you have to talk about that, but there will be scenarios in your time যখন বলতে হবে। When we are looking for outside of Bangladesh, yes, for that reason ইংলিশটা ভালো হওয়াটা জরুরি, কারণ তখন ইংলিশ ছাড়া আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো না unless you know the particular language of that country. Apart from that, language is only important during or between the borders. Apart from that, it's all you, your words and how you communicate. Next one, good stories. They don't need any structure. Is it true or false? Like আমি চাইলেই এখন গল্প করতে পারবো তোমাদের সাথে ঘন্টার পর ঘন্টা, or do you think যে ভালো একটা গল্প বলতে হলো সেটার জন্য একটা স্ট্রাকচার দরকার? Okay, I can see a lot of false. Definitely. So it's false. Good stories, they need structure. এখন কথা হচ্ছে যে আপু আমি তখন একটা গল্প আমার গল্প একটা মাথায় আসছে, আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চাই। এখন সেটার ক্ষেত্রেও কি আমাকে এখন বসে বসে আগে চিন্তা করতে হবে আমি শুরুতে কি বলবো, শেষে কি বলবো, মাঝখানে কি বলবো? You will be amazed. Next time, notice this thing. যখন তুমি ফ্রেন্ডের সাথে গল্প করছো, you will realize you have automatically a structure set in your mind. যখন তুমি তোমার ফ্রেন্ডকে বলছো আজকে সকালবেলা বাসা থেকে ইউনিভার্সিটি আসতে তোমার কেমন হয়েছে, you will start from the beginning or you will start with a hook saying যে আরে দোস্ত বলিস না, আজকে আসতে গিয়ে তো মনে হচ্ছিল ইউনিভার্সিটি ক্লাস করতে পারবো না, আজকে মনে হচ্ছে লাইফটা আমার ওখানেই শেষ হয়ে যাবে, এক বাস এসে যে ধাক্কাটা দিল। You start with the hook and then you continue what you want to say about the story, right? So প্রত্যেকটা স্টোরি টেলিং এর ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে হুক থাকে। এখন আমরা আবার একটু লাইফের সাথে কানেক্ট স্ট্রাকচার থাকে, একটু লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করি। কভার লেটার, you wanna write, you need a structure to tell a good story about yourself. আমরা যখন কোনো বাহিরের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব, they don't look only how much you have experienced or তোমার সিজি কত ভালো বা কোন সাবজেক্ট তুমি কোর্স করেছো বা প্রজেক্ট কতগুলো তোমার রিলিজ হয়েছে। what they are gonna see যে তুমি কত সুন্দর করে তোমার স্টোরিটাকে ইন আ স্ট্রাকচার তুমি সেই প্রফেসর বা স্কলারশিপ যে তোমাকে দিবে তাকে তুমি এক্সপ্লেন করছো। সো স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট when you are saying anything to anyone, but it's better to think. যদি হয় সেটা কভার লেটারের জন্য বা সেটা যদি স্কলারশিপ অ্যাপ্লিকেশন হয়, বেটার ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। বাট এছাড়াও যখন তুমি রেগুলার বেসিসে কথা বলবা, ইউ উইল অটোমেটিকলি সি যে ইউ হ্যাভ অলরেডি গট আ স্ট্রাকচার ইন ইউর মাইন্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই ওয়ান্ট টু সি দিস ওয়ান, লজিক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইমোশন। যখন আমরা কোনো কিছু লিখছি, কথা বলছি, কনভারসেশন করছি, কোনো প্রেজেন্টেশন দিচ্ছি, এনিথিং ইন লাইফ, okay, I can say a lot of true. The logic is more important than emotion because I'm talking with the engineers, right? So obviously logic is more important than emotion. Yeah, I can see someone like saying false, some saying true, someone is saying sometimes. Exactly. So this particular statement doesn't have any true or false. Why? কারণ এটা খুবই ডিপেন্ডেন্ট বেসড অন দ্য সিচুয়েশন, যে আমি কোন সিচুয়েশনে কোনটা ইউজ করব। আমি যদি এখন বলি কোন একটা প্রোডাক্টের কথা বলি, আমি যে সাপোজ কালকে তোমরা একটা অ্যাপ ডেভেলপ করবা, অ্যাপ ডেভেলপ করে তুমি সেটা ইনভেস্টরের কাছে পিচ করবা, পিচ করে তুমি তাকে বলবা যে আমি অমুক অমুক জিনিস এই অ্যাপ দিয়ে এত কিছু করা সম্ভব, ডেফিনেটলি দে উইল লাভ দ্যাট। বাট অ্যাট দ্য সেম টাইম ওই ইনভেস্টরের সামনে 100টা প্রোডাক্ট থাকবে, তুমি তোমার প্রোডাক্টের জন্য কিভাবে ইনভেস্টরের কাছে টাকা নিয়ে আসবা? The best way is to do it যে তুমি তাকে একটা প্রবলেম দেখাবা, প্রবলেম দেখাতে সলিউশন দেখাবা। and based on most of the cases the problem is related to human life, যে অ্যাকচুয়ালি আমি আমার লাইফে এই প্রবলেমগুলো ফেস করেছি, দেন আমি সেই প্রবলেমগুলো থ্রুতে দেখলাম যে অনেকই ধরনের প্রবলেম ফেস করছে এবং সেই প্রবলেমগুলোর জন্য এই ধরনের আরো অনেক অসুবিধা হচ্ছে। তখন আমার মাথায় আসলো why don't I come up with a solution like this যেটা এইভাবে সবকিছু সলভ করে দিবে। So emotional logic needs to have a balance when you're communicating with someone. অনেক সময় দেখা যায় কিছু জিনিস ইমোশন দিয়ে কথা বলা যায় না, লজিক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, go for that, but at the same time please make sure there is a balance between logic and emotion. Same goes with cover letter, same goes with email. Don't go
and just say it out loud. আমি এটা করলাম, ওটা করলাম. Put emotions. তোমার work কিভাবে impact create করলো. Why you are different things. যখন তুমি communicate করছো, presentation দিচ্ছ, please have a good balance between this. আচ্ছা, এখন just we'll quickly go through some important stuff. So before writing anything, before saying anything, before doing any important presentation, or before doing any pitch to the investors, scholarship application, whatever you're going to do, ask these 5 questions to yourself before you write anything down, before you say anything out loud. Why? How? Who? Where? And when? কেন তোমার সাথে জিনিসটা হবে বা কেন তোমাকে দিবে, কিভাবে দিলে তোমাকে কাজে আসবে বা কিভাবে জিনিসটা কাজ করবে, কে তোমার সাথে করছে, কারা তোমার সাথে ছিল, কখন, কোথায়, কিভাবে হয়েছে জিনিসটা এবং কখন। সো এই 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট যখন আমরা কোনো কিছু লিখছি, বলছি। এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সারই কিন্তু মোটামুটি মানুষের কাছে থাকে। তুমি যখন কাউকে এক্সপ্লেন করবা যে আমার লাস্ট সেমিস্টারে সিজি ছিল 4 out of 4, মানুষজন জিজ্ঞেস ফার্স্ট কোয়েশ্চেনে আসবে কিভাবে হলো, কখন হলো। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার অটোমেটিক তোমার কথার মধ্যেই থাকে যে ছিল, এর কারণ হচ্ছে আমি খুব টাইমলি স্টাডি করেছি, আমার অ্যাসাইনমেন্টস অনেক ভালো ছিল, টিচারদের সাথে আমার ভালো বন্ডিং ছিল, গ্রুপ প্রজেক্ট ছিল এন্ড অল দ্যাট। বাট ইউ হ্যাভ টু হ্যাভ দিস 5 কোয়েশ্চেন্স অলওয়েজ রেডি ইন ইউর মাইন্ড যখনই আমরা কোনো কিছুতে কথা বলবো, কোনো কিছু প্রেজেন্ট করবো। দিস 3 things অলওয়েজ ওয়ার্ক যখন আমরা কোনো কিছু নিয়ে স্পেসিফিক্যালি প্রেজেন্টেশন দিতে যাই বা কমিউনিকেট করতে যাই বা লিখতে যাই, সেটা যে কোনো কিছু, ইভেন সেটা হতে পারে তোমার যে আমরা যে কোনো প্রপোজালের জন্য হতে পারে অথবা কোনো রিপোর্টের জন্য হতে পারে, কোন একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপর ফোকাস করা, কোন স্পেশাল সিনকে নিয়ে কাজ করা, কোন একটা স্পেশাল মোমেন্টকে নিয়ে টার্গেট করা। যেমন প্রোডাক্ট যদি আমি আমার আমি যদি অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসি বা ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে আসি বা অন্য কোনো আর্কিটেকচার মোমেন্টের ক্ষেত্রে আসি, একটা প্রেশিয়াস মোমেন্টকে টার্গেট করে যখন তুমি জিনিসটা প্রডিউস করছো বা সেল করছো বা মানুষের কাছে রিচ আউট করছো, দে উইল কানেক্ট ইট রিয়েলি ফাস্ট। স্পেশাল সিন রিয়েলি ফাস্ট। স্পেসিফিক কিওয়ার্ড তুমি একদম কিওয়ার্ড মানুষের মাথার মধ্যে দিয়ে দিচ্ছ, দিস ইজ হোয়াট people will think when they are gonna hear about my product, right? যেমন আমি যদি টেসলার কথা বলি, টেসলার বললেই আমার ফার্স্টে মাথার মধ্যে আসে সাস্টেইনেবল কার, ইলেকট্রিক কার, something like that. So এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় অটোমেটিকলি আসেনি, is them who communicated with me about it. So এই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা বা কিওয়ার্ড নিয়ে কথা বলা। আমি যদি চাই যে এখন তোমাদের সাথে কথা বলে আমি এই কনভারসেশন শেষ হওয়ার পরে আমার মেইন উদ্দেশ্যই থাকবে তোমার মাথার মধ্যে রাইটিং শব্দটা ঢুকায় দেওয়া, তাহলে আমি নেক্সট কয়েকটা মিনিট শুধু রাইটিং নিয়েই কথা বলবো, যাতে করে তোমার মাথায় রাইটিং জিনিসটা থেকে যায়। So যখনই আমি কমিউনিকেট করব, if you have a specific keyword or moment you want to focus, go ahead with it. Okay, now let's talk about what is hook, যেটা একটু আগেও বললাম। So hook, so there are 3 parts when you are communicating or writing: hook, middle part and ending. Hook is the sun, which is important. Middle part is the earth, without that we can't live, and ending is something which is more, যেটা আমাদের লাইফে অনেক বেশি দরকার। So what are the steps? First of all, I'll go really quickly over through this stage যাতে করে বেশি সময় না লাগে। First one is set up a goal. Second one is visualize your reader. এখন তোমার জিনিসটা কে পড়বে? এখন যদি আমি বলি যে কভার লেটারের কথা, কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছি, রিক্রুটার পড়বে, এইচআর পড়বে, সেই ডিপার্টমেন্টের হেড পড়বে, তাকে চিন্তা করে আমার লিখতে হবে। যখন আমি সায়েন্টিফিক রিপোর্টের কথা বলছি, সেই রিপোর্টটা একজন সায়েন্টিস্ট পড়তে পারে, একজন ইউনিভার্সিটি প্রফেসর পড়তে পারে। তো সেইভাবে আমি জিনিসগুলো লিখবো যাতে করে আমি ইজিলি তাকে কমিউনিকেট করতে পারি। আমি যখন ফেসবুকে লিখবো বা ইউটিউবে লিখবো অথবা কোনো ব্লগ পোস্টে লিখবো, আমার রিডার তখন আমজনতার হবে, তো আমাকে সেইভাবে লিখতে হবে। Choose your keywords once again, what you want to focus on. Title is really powerful, সেটা তোমার যে কোনো কিছুর জন্যই হতে পারে, সেটার জন্য জানতে হবে। ট্রানজিশনটা ইম্পর্টেন্ট, লাইক আমরা যখন কোনো কিছু লিখছি, ইটস ইম্পর্টেন্ট, ইভেন যখন আমরা রিপোর্টও লিখি, ইউনিভার্সিটি বা অ্যাসাইনমেন্টও করি, উই উইল অলওয়েজ সি দেয়ার ইজ এ ট্রানজিশন, দেয়ার ইজ আ স্ট্রাকচার, রাইট? যে তুমি প্রথমে এক্সপ্লেন করছো, এরপর তোমার থিসিসে বলছো, এবার তুমি এক্সপ্লেন করছো এক্সপেরিমেন্টটা কিভাবে হলো, এবার তুমি তার রেজাল্টটা দেখাচ্ছ। সো দেয়ার ইজ এ ট্রানজিশন, এন্ড দিস ইজ সিমিলার ফর এনি আদার রাইট আপ ইউ আর গোনা ডু। কখনোই জাম্পিং হবে না। আমি যদি কোনো একটা ইমেল লিখি বা কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে চাই, আমি কিন্তু একদমই জাম্প করবো না যে আমি মেইন কি নিয়ে কথা বলবো। Go through your checklist.
সো ফার্স্ট একটা চেকলিস্ট বানাও যে আমি এইখানে এই জিনিস নিয়ে কথা বলবো। আমি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই বা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমার রাইট আপের মধ্যে কি কি জিনিস মাস্ট থাকতেই হবে। হয়তো আমি একটা ক্লাবে কাজ করি, সেটা থাকবে, ভলেন্টিয়ার করেছি, সেটা থাকবে, যাতে করে তুমি সেই সিরিয়ালটা মেনটেন করে লাস্টে একবার চেক করতে পারো। কথা বলার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমি আজকে প্রফেসরকে এই জিনিসগুলো দেখাবো, এই জিনিসগুলো দেখালে আমার মার্কিং বেশি আসবে। So go through the checklist and make your checklist. Send for peer review to the editor. It's always the best thing. কারণ দেখা যায় যখন আমরা কোনো কিছু লিখি বা বলি বা প্রিপেয়ার করি, this always is better to show another person and get a review from them. কারণ কি? কারণটা হচ্ছে যখন আমি আরেকজনের অপিনিয়নটা নেই, তখন আমাদের জন্য খুবই ইজি হবে সেখানে কোনো ভুল থাকলে, কমিউনিকেশনে কোনো মিস্টেক থাকে সেটা বলা। যেমন আমি যদি নিজের একটা এক্সাম্পল দিই, আমি কয়েকদিন আগে, আমি সবসময় যখনই প্রপোজালে কাজ করি, প্রপোজালটা ক্লায়েন্টকে পাঠানোর আগে আমি সবসময় টিমের একজনকে জিজ্ঞেস করি, ক্যান ইউ বি মাই ক্লায়েন্ট অ্যান্ড গো থ্রু ইট। কারণ আমি চাই সে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করবে এবং চিন্তা করে আমাকে বলবে যে এটা ক্লায়েন্টের জন্য পারসুয়েসিভ এনাফ অর নট। যদি না হয়, ইমিডিয়েটলি আমি সেই প্রপোজালটা নিয়ে আবার কাজ করা শুরু করি, কারণ আমি চাই ক্লায়েন্ট এটা বুঝুক। সো এটা সবসময় ভালো হয় যদি সেটা রিপোর্ট হোক, ইমেল হোক, কভার লেটার হোক, whatever you want, or presentation script হোক, feel free to go ahead and get a peer review. It's just going to help you out. And after the review, please update and reflect. এবং পরবর্তীতে রাইট আপে যদি এগুলো জিনিস থাকে, সেটা নিয়ে আমরা যেন জানতে পারি, সেটা যেন আমরা মাথায় রাখি। আচ্ছা, let's go for backup model. এবং এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, I would love to take the questions now and then we can move for the rest parts. So backup model কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম। এটা মূলত কারা করে? মূলত ট্রেনাররা করে, মার্কেটিয়াররা করে, সেলস পার্সনরা করে, অনেক সময় অনেক সায়েন্টিস্টরা করে, অনেক সময় রিসার্চাররা করে। কারণ কি? বিকজ ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম, যেখানে ইউজিং ইউর ওয়ার্ডস, ইউজিং ইউর মুভমেন্টস, ইউজিং your body language, the word you're using, the way you're doing it, it allows you to capture people's attention. এবং এই জন্য এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট টু জানা। এই প্রোগ্রামের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ব্যাকক। সো ব্যাককের ভি ইজ অ্যাকচুয়ালি ফর ভিজুয়াল, অর্থাৎ আমি ভিজুয়াল দিয়ে কথা বলার সময় তোমাকে এক্সাম্পলস দিয়ে কিভাবে আমি তোমার সাথে আমাকে কানেক্ট করছি। যদি আমি খুবই ফার্স্টের দিকের একটা ইয়েতে যাই, okay, there's a question. Apu, if you have your friends or colleague review your proposal, then there's a risk of bias. Not really. এখন this is a good question, but not really all the time. কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমরা একটা টিমে কাজ করি বা ক্লায়েন্টের সাথে কোনো প্রপোজালের জন্য দেই বা ফ্রেন্ডের জন্য দেই, we always try to be the devil's advocate. আমাকে যখন কেউ প্রপোজাল দেয় বা আমাকে যখন কেউ রিপোর্ট দেয়, I always say that I'm gonna be the devil's advocate so that I can see what's best for us. যেটা আমাদের টিমের জন্য, আমাদের দুজনের জন্যই ভালো কিছু নিয়ে আসবে। সো বায়াসনেসটা কাজ করবে হয়তো রিভিউ দেওয়ার ক্ষেত্রে, বাট অলওয়েজ আস্ক ইউর কলিগ অর ফ্রেন্ডস টু বি দ্য ডেভিলস অ্যাডভোকেট। আস্ক দেম, প্লিজ বি ব্রুটাল অ্যাবাউট ইট, প্লিজ টেল মি অল দ্য কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম ইউ হ্যাভ, অ্যান্ড আই এম প্রিটি শিওর যদি সেই টিম একসাথে কোনো প্রোডাক্টের জন্য বা কোনো বিগের কিছুর জন্য কাজ করে, definitely they will give you the best feedback on it. আচ্ছা, আমি যে এক্সাম্পলের কথা বলতে চাচ্ছিলাম সে শুরুর দিকেই আছে। যেমন হচ্ছে গিয়ে আমাকে যখন সেদিন জিজ্ঞেস করলো যে how was the feeling when you first got to know that you're gonna join us, really, who was the first person? So I was explaining you to guys, right? যে আমার তো মনে হচ্ছিল আমার হবে না, আমি কান্নাকাটি করছিলাম within 15 minutes after the interview. I was like আমার হবে না, but I got the call and I got the confirmation. পাশে আমার বোন ছিল, তাকে আমি ইমেলটা দেখালাম। I think all of you can visualize that. এমন না যে তোমরা সবাই আমার সাথে ওই দিন আমার বাসায় ছিলা, but you can visualize that. This is the power of visualization when you use the words like that. Even similarly, তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, প্রফেসরকে কোনো কিছু এক্সপ্লেন করতেছো, you will automatically see there is so many references which allows the people to visualize. এবং যখন একজন ভিজুয়ালাইজ করতে পারে কথাবার্তা বলার সময় প্রেজেন্টেশনে, তখন তার কাছে এটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, কারণ সেটাকে কানেক্ট করতে পারছে। A is for auditory, sound, speech, dialogue, white noise. অর্থাৎ শব্দ নিয়ে কথা বলা বা শব্দ রেফারেন্সেস নিয়ে আসা। কিভাবে হয় এটা একটু পরে আমরা কিছু এক্সাম্পলস দেখবো।
এরপরে আছে কিনেস্থেটিক, অর্থাৎ ইটস অল অ্যাবাউট দ্য মুভমেন্ট, any pressure, temperature, anything, emotion, anything happens, that's kinesthetic. আমি জানি না এখানে তোমরা কে কে ভূত এফএম শুনতা বা এখন অন্য কোনো হরর স্টোরি শুনো কিনা, বাট ফর মি আই ওয়াজ আ হিউজ ফ্যান অফ ভূত এফএম। আমি প্রত্যেকদিন শুক্রবার রাতে শোয়ার সময়, গরমের দিন হলো, কাঁথা মুড়ি দিয়ে আমি শুতাম, কানে হেডফোন দিয়ে আমি হচ্ছে ভূত এফএম শুনতাম। আমার আশেপাশে কিন্তু সে ভূতের মানে কোনো কিছু হতো না, বাট আমার ভয়ে গরমে ঘেমে শেষ, কিন্তু আমি কাঁথা সরাবো না, কারণ আমার ভয়ে হার্টবিট বেড়ে গেছে যে আমার হয়তো আশেপাশে কিছু একটা আছে। সো দিস টাইপ অফ মুভমেন্টস আর দ্য কিনেস্থেটিক ওয়ান, অর্থাৎ তুমি কোনো কিছু কোনো বডি মুভমেন্ট না করিয়ে কথা বলে একটা মানুষের ইমোশনকে ট্রিগার করা। সো দিস ইজ অ্যানাদার থিং কল কিনেস্থেটিক। লাস্ট উইকে শুনলাম, বিশ্বাস করেন আসল ভাই, এক্স্যাক্টলি আসল ভাই আর লাইফ। ওকে, অ্যানাদার ওয়ান ইজ অলফ্যাক্টরি বা স্মেল, অর্থাৎ আমরা যখন কথা বলি তখন কথা বলার সময় আমরা অনেকেই দেখা যাবে আমরা বলে থাকি যে দোস্ত আসার সময় ডাস্টবিনের গন্ধে মনে হচ্ছিল যে এখনই মনে হয় বমি করে দিব, অথবা বিরিয়ানির গন্ধে ভাই অনেক ক্ষুধা লাগছে, চল কোনো জায়গায় গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসি। সো এই যে গন্ধ, ইউ উইল সি আ ভেরি স্ট্রং ইমোশন, টু বি অনেস্ট। তুমি খুবই ইজিলি একটা মানুষকে ট্রিগার করতে পারবা উইথ দ্য সেন্স অফ স্মেল। তুমি যখন একটা মানুষকে বলো যে আমি এমন একটা পারফিউম বানিয়েছি যে পারফিউমটা অ্যাকচুয়ালি স্মেলস লাইক রোজ, বাট ইট হ্যাজ নো আর্টিফিশিয়াল নো এক্সট্রা chemicals in it. Everyone knows how it smells, right? Rose smell টা কিরকম এটা কিন্তু আমরা সবাই জানি। সো অটোমেটিকলি ইউ উইল বি লাইক, ও ওয়াও রোজ স্মেল, বাট কোনো এটা একদম অ্যাকচুয়াল যে স্মেলটা সেটা এখানে থাকতেছে, তবে তাহলে মানে এটা আসলে ভালো হবে। সো স্মেল ইজ রিয়েলি ইম্পর্টেন্ট when we are communicating. And last but not the least, gustatory, অর্থাৎ খাবার দাবার খাওয়ার যে একটা ইমোশন থাকে, ফিলিংস থাকে, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন কথায় কথায় বলি যে কালকে আমার মা যেটা রান্না করলো সেটা অনেক মজার ছিল, অথবা আমি নিজেরই একটা এক্সাম্পলের কথা বলি, সেটা হচ্ছে কালকে কথা বলতে বলতে আমার আম্মু আমাকে বলতেছিল যে ও তুমি তো বাসায় এসে দেরি করে ফেলছো, তোমার আব্বু বোরহানি নিয়ে আসলো, আমি বোরহানি খেয়ে ফেলছি। আমার কিন্তু বোরহানি খাওয়ার কোনো শখই ছিল না, হোল টাইম আমার মাথার মধ্যে বোরহানি ছিল না, বাট দ্য মোমেন্ট শি মেনশন আমার বোরহানিটা অনেক মজা ছিল, খেয়ে অনেক ভালো লাগছে, আই ওয়াজ লাইক আমার এখনই বোরহানি লাগবে। সো দিস ইজ দ্য ওয়ান থিং অ্যাবাউট ফুড, যে তুমি যখন জিনিসটাকে বলো মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটাকে কানেক্ট করতে পারে। লেটস টক অ্যাবাউট সামথিং কল পাঠাও ফুড অর ফুড পান্ডা। কিভাবে তারা মানুষকে খুবই ইজিলি অ্যাট্রাক্ট করে বা কিভাবে খুব ইজিলি মানুষকে তারা ক্যাপচার করে, বিকজ ফুড ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এবং ওরা এই ফুডটাকে নিয়ে বারবার প্রমোট করতে থাকে, তোমার এই ফুডের ক্রেভিং হচ্ছে, এই ফুড আমার কাছে আছে, বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতে চাও, এই জিনিসটা আমার কাছে আছে, লাইক ইউ ক্যান কানেক্ট এভরি সিঙ্গল টাইম when it's about food. So these are the 5 things যে খুবই ভালো হয় যখন আমরা কোনো কিছু প্রেজেন্টেশন দিব, রিপোর্ট লিখবো, ইমেল করব, ফোনে কথা বলবো, এনিথিং ইম্পর্টেন্ট হ্যাপেনিং, ইউজ দিস 5 ট্যাকটিক্স, যাতে করে তুমি খুব ইজিলি কানেক্ট করতে পারো, সেটা যেই মানুষই হোক না কেন। আচ্ছা, একটু আগে বলছিলাম যে আমরা কিছু এক্সাম্পলস এর মধ্যে দিয়ে যাব। ওকে, সো এখানে বই পড়ি কে, বইয়ের মধ্যে ফেলুদা কে পড়ছি বা পড়তে পছন্দ করি বা ফেলুদা ভালো লাগে? ইয়েস, নো, আনমিউট। একটু গল্প শুনি, বই পড়ি এখানে কে আনমিউট করি, একটু গল্প শুনি। এখানে কেউ বই পড়ি, গল্পের বই নাকি পড়ার বই পড়তে পড়তে সময় হয় না পড়ার? ওকে ভাইয়া, কি ধরনের বই পড়া হয়? এনি রাইটার, ফেভারিট রাইটার? আপু এখন মূলত কমিক বুক আর গ্রাফিক নভেল পড়ি। নাইস। কোনগুলো? মার্ভেলের? আপু যে কোনো পাবলিশার। যে কোনো পাবলিশার, নাইস, গুড। আচ্ছা দাঁড়া, আচ্ছা জাস্ট আ মিনিট। ওকে, এখন অডিও বুক শোনা হয়। হ্যাঁ, অডিও বুক এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে, অনেক অডিও বুক শুনি, বিকজ দেখা যায় হয়তো বই পড়ানোর সময় থাকে না, তখন অডিও বুকটা পড়া হয়। আচ্ছা, আমরা একটু ফেলুদা বইটা দেখি, এবং এখানে সে কিভাবে ভিজুয়াল জিনিসটাকে অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। সিঁড়ি দিয়ে উঠে ডাইনে একটা ঘর, বোধহয় সেটাতেই সেক্রেটারি থাকেন, কারণ একটা তক্তপোষের পাশে একটা ছোট্ট টেবিলের উপরে একটা টাইপরাইটার চোখে পড়লো। বায়ে একটা প্যাসেজ, দুই দিকে দুটো ঘর, শেষ মাথায় ছাদ, সে ছাদেই যেতে হলো আমাদের। মাঝারি ছাদ, এক পাশে একটা কাচের ঘরে কিছু অর্কিড,
ছাতের মাঝখানে একটা বেতের চেয়ারে বসে আছেন একটা বছর ষাটেকের ভদ্রলোক। পুরোটা পড়বো না, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার ইজ দ্যাট দেখো কতটা ইন ডিটেইলে জিনিসটা লেখা। কোথায় রুম, কোন দিকে রুমের কি আছে, কয়টা রুম আছে, কোথায় টেবিল আছে, এবং তুমি যখন পড়ছো অটোমেটিকলি ইউ ক্যান ভিজুয়ালাইজ, তোমার মাথার ভিতরে আসলে চলছে। তুমি ওই টাইমে ওই সিনারিতে ছিল না। এখানে আমরা যে 50 জন আছি, 50 জনেরই এই কথাটা পড়ে 50টা ডিফারেন্ট ইমাজিনেশন আসতেছে, কিন্তু আসছে। উই আর ইমাজিনিং। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। তো যখনই আমরা কোনো কথা বলবো বা কোনো কিছু কমিউনিকেট করব, খুবই ভালো হয় যখন আমরা সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য কিছু ম্যাটেরিয়ালস দিব। যেমন আমি যদি এখন ইমেইলে লিখি যে আমি ভেরি সিম্পল স্টেটমেন্ট, আচ্ছা আই এম গোনা টেক 2 minutes break, আজানটা শেষ হোক and then again we'll continue. Meanwhile, if you have any question, feel free to let me know, or please have some water. Okay, great. So then the ability of visualization is the more profound your vocabulary is. Exactly, it helps you a lot, to be honest. আর কারণটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে ভিজুয়ালাইজ করার জন্য বলছি, তখন খুব সিম্পল কিছু ওয়ার্ড খুব পাওয়ারফুল হয়ে কাজ করে। সেটা যে কোনো, এবং আমরা অনেক সময় মনে করি যে ভোকাবুলারি মানেই হচ্ছে যে খুবই ভারী শব্দ ইউজ করে দেখাতে হবে যে আমি অনেক শব্দ জানি, তা কিন্তু না। খুবই সিম্পল, যেরকম আমরা রেগুলার বেসিসে কথা বলছি, সেই কথাগুলো বলেই কিন্তু আমরা খুব ইজিলি ভিজুয়ালাইজ করাতে পারবো সবাইকে। Okay, so now let's go to the next one, auditory. So once again, Jafar Iqbal sir was one of my very favorite writer when I was back in high school. So এমন কোনো বই মেলা ছিল না যে বই মেলায় গিয়ে আমি জাফর ইকবাল স্যারের বই কেনার জন্য যাইনি। ইভেন দেখা গেছে যে এমন সময় যেতাম যে সময় উনি থাকবে, উনি আমার বই অটোগ্রাফ দিয়ে দিবে। তো এরকম ছিল ওই সময়ের মেমোরিজ বা ইম্পর্টেন্স। তো সেটার একটা বই, মেয়েটির নাম নারী না। আমরা এই পার্টটা একটু পড়ি। সে গুনগুন করে নিজের মনে গান গায়। একদিন সে ছুটনি বুটনির কাপড় ধুয়ে রোদে শুকানোর জন্য একটা দড়ি থেকে ঝুলে দিয়ে দিতে গুনগুন করে গান গাইছে। তার গান শুনে অনেক পাখি আশেপাশে ভিড় করেছে। কোনোটা তার ঘাড়ে এসে বসেছে, কোনোটা মাথায়, কোনোটা আবার তাকে ঘিরে উঠতে উঠতে কিচিরমিচির করে রাখছে। এরকম সময় ছুটনি কেন বলল, এই নারী না, এই তুই গান গাইছিস কেন? নারীরা সঙ্গে সঙ্গে তার গান বন্ধ করে বলল, আমি তো জোরে জোরে গান গাইছি না, আস্তে আস্তে গুনগুন করছি। আচ্ছা, এইখানে লেখাটার মধ্যে আমরা এখানে অনেক ধরনের শব্দ দেখতে পাচ্ছি। যেমন, আচ্ছা, মাই ইন্টারনেট ইজ নট স্টেবল, চেক। আমি একটু ইন্টারনেটে সুইচ করি।
আমাকে শোনা যাচ্ছে এখন? জি আপু। জি আপু। Great. আচ্ছা, তো এখানে যেটা কি কথা বলছিলাম, তো এখানে দেখো অনেকগুলো ভোকাবুলারি ইউজ করা হয়েছে শব্দের জন্য, যেমন কিচির মিচির, গুনগুন করে গান গাওয়া, কাঁধের মধ্যে পাখি এসে বসা, জোরে চিৎকার করে কথা বলা। যখন আমরা এসব কথা রেগুলার বেসিসে কিন্তু বলি না, এই তুই গুনগুন করে কি গান গাইছিস রে, অথবা আজকে আম্মু এত জোরে চিৎকার করছে, চিৎকারে জোরে ঘুমে ভেঙে গেছে। রেগুলার কিন্তু আমরা ওয়ার্ড গুলো ইউজ করি, বাট ইট allows us to experience the loudness. It allows us to experience the sound. So সেরকমই যখন আমরা দেখা যায় যে আমার ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে আমার এক ফ্রেন্ড ছিল হু ইজ ফ্রম পাকিস্তান, এবং ওর স্কলারশিপের লেটারটা আমরা সবাই দেখে খুবই আমরা ইমোশনাল হয়ে গেছিলাম, ভর্তি ইমোশনাল হয়ে গেছিলই। সো ওখানে একটা লাইন এরকম লেখা ছিল, বাংলাতেই বলি, যে ওর বাবা মারা যায়, and ওর বাবা ছিল খুবই ওর লাইফের অনেক বড় মোটিভেশন। সো ওর বাবা যখন মারা যায় তখন এমন কোনো রাত যায় না যে রাতে সে ফুপায় ফুপায় কাঁদে নাই, এবং এবং এমন অবস্থাও ছিল যে সে পড়াশোনা করতে যায় তখনও সে কাঁদতেছে, এবং তার বাবার খালি মনে হচ্ছে যে আমি আমার জীবনে কিছু করতে হলে বাবার জন্যই করবো, কারণ আমার বাবা মারা গেছে, এবং আমার একটা মাত্র বোন, তার জন্য আমার সবকিছু করতে হবে। সো ও ওই লেটারটার মধ্যে, ওই ইমেলটার মধ্যে ও এত সুন্দর করে মানে এইসব ওয়ার্ড ইউজ করেছে বা এত সুন্দর করে এক্সপ্লেন করেছে, দ্যাট ইট রিয়েলি মেক্স ইউ ফিল যে সে আসলেই প্যাশনেট লাইফে কিছু করার। হি রিয়েলি ডিজার্ভস দ্যাট স্কলারশিপ বিকজ হি ইজ গোয়িং থ্রু আ ভেরি হার্ড টাইম ইন হিজ লাইফ। এখন আমি এটা বলছি না যে সবাইকে এরকম কোনো ইমোশনাল স্টোরি দিয়ে আসতে হবে, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে যখনই আমরা কোনো কিছু এক্সপ্লেন করবো বা নিজের স্টোরি বলবো, লেটস অলওয়েজ ট্রাই টু সি যে আমরা কিভাবে একটা হিউম্যানকে কানেক্ট করবো, বিকজ ইউর stories, your letters are gonna be read by human, and we human are all about logics, but at the same time we all about emotions, how we connect with people. So always think like that. Kinesthetic জাস্ট এখানে একটা দুইটা এক্সাম্পলস আসবে, বাট আমি একটা এক্সাম্পলস পরে নেক্সট স্টেজে চলে যাব, হুইচ ইজ লাইক জন্মদিনের সেই রাতেই বাবা মার প্রচন্ড রকমের ঝগড়া। সেই বয়সে লক্ষ্য করলাম যে বাবার শত নির্যাতনে পড়ে চুপ করে থাকতো, সেই মায়ের কেমন পাগলের মতো আচরণ করছে। আমার সামনেই বাবা আমার মায়ের গায়ে হাত তুললেন। বাড়ির কাজের লোকরা যদি বাবাকে না থামাতো তাহলে হয়তো তাকে তখনই মেরে ফেলতো। এই ঘটনার পর থেকেই মা আমার কেমন যেন হয়ে গেল, দিন রাত মন মরা হয়ে নীরবে কাঁদে, এমনকি আমাকে সহ্য করতে পারে না। তবে একদিন মা আমাকে ডেকে বললেন আমি সবকিছু ফাঁস করে দিব। সো ডোমেস্টিক ভায়োলেন্স ইজ সামথিং যেটা আনফরচুনেটলি বাংলাদেশে হয়। আমাদের if here is anyone যার ফ্যামিলিতে হচ্ছে, I'm so sorry about that, but what I'm trying to say here is that যে এই স্টোরিটা যখন বলা হচ্ছে, you are actually memorizing or you're actually try to connect with that violence part, কতটা নিষ্ঠুর হতে পারে বা কতটা খারাপ লাগতে পারে, এবং তুমি ভিতরে ভিতরে you are feeling sad about it. আমি তোমার কিছু করছি না, কোনো কিছু কোনো জেস্টার করছি না, মুভমেন্ট করছি না, বাট ইউ আর ফিলিং স্যাড। এটা হচ্ছে কিনেস্থেটিক মুভমেন্ট, যে তোমাকে সেটা দিয়ে কোনো কিছু ফিল করো, তোমার ফিলিংস। সো কিনেস্থেটিক মুভমেন্ট ক্যান বি অ্যাবাউট হ্যাপিনেস, ক্যান বি অ্যাবাউট স্যাডনেস, ক্যান বি অ্যাবাউট হরর, ক্যান বি অ্যাবাউট ফান। যেমন কমেডি মুভি দেখে কেন আমরা হাসতে শেষ হয়ে যায়, ইজ ইট ডুইং এনিথিং উইথ ইউ? নো, বাট ইটস জাস্ট দ্য ওয়ে দে আর ডুইং দ্য ডায়ালগ, দ্য পাঞ্চেস আর সো স্ট্রং যে তুমি হাসতে শেষ হয়ে যাচ্ছ। ভূতের গল্প শুনলে কেন ভয় লাগে? বিকজ দ্য ওয়ে দে এক্সপ্লেন দ্য স্টোরি, যে বিশেষ করে রাসেল ভাই, এরপর আমি যা দেখলাম, the way they explain it, you become so nervous and you become like, oh my god, আমার আশেপাশে ভূত আছে। সো প্রত্যেকটা কমিউনিকেশনের ক্ষেত্রে এই ইমোশনটাকে ট্রিগার করাটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা কোনো কিছু জানাচ্ছি। আমরা যখন তখন তো ফিকশন থাকলো, নন ফিকশনও যদি আমরা দেখি, নন ফিকশন বইয়ের ক্ষেত্রেও কিন্তু কিনেস্থেটিক জিনিসটা খুবই স্ট্রংলি ইউজ করা হয়। যেমন অ্যাটমিক হ্যাবিটসটা খুবই ভালো একটা বই, ইফ ইউ গাইস ওয়ান্ট ইউ ক্যান গিভ ইট এ রিড। এখানে যেমন বলা হয়েছে যে the simple way to apply this strategy to your habits to fulfill the statement, I will meditate at this time at this location, I will meditate for 1 minute at 7 a.m, I'll study Spanish for 20 minutes at 6 p.m. So এখানে কিন্তু খুব ফোর্স দিয়ে কথাগুলো বলা হচ্ছে to make you feel motivated. আমরা মোটিভেশনাল ভিডিওস কেন দেখি? বিকজ উই ওয়ান্ট টু ফিল মোটিভেটেড। সো লেখার থ্রুতে বা কমিউনিকেশনের থ্রুতেও আমরা মানুষকে মোটিভেটেড ফিল করাতে চাই বা করাতে ভালো হয়।
Olfactory, once again, when it's a bad smell, you feel bad, but when it's amazing aroma from your food, you feel good about it. Gustatory, বার্গার কেনা পছন্দ করে, বিরিয়ানি কেনা পছন্দ করে, এখন দেখায় সবার ক্ষুধা লেগে গেছে, দেখা যাবে সবাই সেশন শেষে খাওয়া অর্ডার করা শুরু করবে, বা ডোন্ট গো ফর দ্যাট, বাট ইটস অল অ্যাবাউট দ্য ফুড ম্যাজিক, রাইট? যে বার্গার দেখায় তোমার মধ্যে খুবই একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতেছে। সো যখনই আমরা কোনো কিছু নিয়ে এক্সপ্লেন করবো, তখনই দেখা যায়, একটু আগে যেটা বললাম, ফুড ইজ সামথিং, ইটস এ ভেরি স্ট্রং ইমোশন ফর এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। whenever you use the food, it's gonna help you a lot to get the attention and what you're looking for. So now এতক্ষণ আমি অনেক পকর করলাম, now it's again time for you guys to speak out loud and say something. Okay, আমি গতবার 5 জন ছিল, I want 3 people right now, এবং আমি 3 জনকে যে কোনো কিছু নিয়ে কথা বলতে বলবো, কিন্তু you can't use the same word in your sentences. So আমি যদি 3টা সেন্টেন্সও বলি, 3টা সেন্টেন্সের মধ্যে 3টা সেন্টেন্স has to be different words. আমি কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে 2বার different বলে ফেলছি, সো এরকম হবে না, আমি অলরেডি ডিসকোয়ালিফাইড। So I need 3 volunteers. Anyone interested? I'm already দেখতেছি পার্টিসিপেন্ট কমা শুরু করছে, don't leave if you don't want to. Okay, Nasrek, please go ahead ভাইয়া। এখন শোনা যাচ্ছে? জি আপু, জি। ওকে ভাইয়া, আমি না মনে হয় নামটা খুব রংলি প্রোনাউন্স করছি, হোয়াটস দ্য প্রোনাউন্সিয়েশন? না আপু, ইটস নুশরিক। নুশরিক, ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া মেবি ওকে, লেটস টক অ্যাবাউট অনন্ত জলিল। ঠিক আছে, অনন্ত জলিলকে চিনি? জি আপু। ওকে, গ্রেট। অনন্ত জলিলকে নিয়ে আই ওয়ান্না হিয়ার 3 to 4 সেন্টেন্স, বাট কোনো ওয়ার্ড রিপিট করা যাবে না। অনন্ত জলিল is an outstanding actor of Bangladeshi cinema. He is truly ahead of his time. He is not only a visual genius, but also an acting genius too. He truly will take Bangladeshi cinema to a whole another level. ওকে, আই ওয়ান্না হিয়ার ফ্রম দ্য অডিয়েন্স। ওকে, কোনো ওয়ার্ড ডাবল ইউজ করছে? এনিওয়ান? নাকি করে নাই? ওকে, ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ Nasrik. ওকে, লেটস গো ফর অ্যানাদার পারসন, হাফিজ। ওকে, আমি দেখি জিনিয়াস 2বার বলেছে। ওকে, হয় নাই, তাহলে জিনিয়াস 2বার বলা হয়েছে, চলবে না। সো নেক্সট টাইম যে বলবো, ওয়ার্ড 2বার ইউজ করা যাবে না। ওকে, হাফিজ ভাইয়া, ওকে, লেটস টক অ্যাবাউট কোরবানির ঈদ। 3টা থেকে 4টা সেন্টেন্স, ওয়ার্ড রিপিট করা যাবে না। Qurbani Eid is one of the biggest festival for us. Hello. We sacrifice this day. Or to each other. ওকে ভাইয়া, কথা একটু ভেঙে ভেঙে আসছিল, বাট আমি Hello, আপু। শুনছি। হ্যাঁ ভাইয়া, এখন শোনা যায়? Hello. হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছো? Hello. ভাইয়া শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, your voice is breaking a bit, but যাই হোক, so thank you so much for sharing, but আমি যতটুকু শুনলাম সেখানে ডে 2বার ইউজ করা হয়েছে। It is the biggest festival day or something in Bangladesh and these days that, so 2বার ইউজ করা হয়েছে। Okay, next, anyone is interested? Raise your hand, or আমি জাস্ট ছুঁড়ে মারবো এক একজনকে উঠায়। ওকে, মারুফ, let's go with you. Hi, Apo. হাই, ওকে, তোমার জন্য ওয়ার্ড থাকবে মার্ভেলের মুভি। শুনি। Okay. I am not a Marvel freak, but I used to see 3 or 4 movies. My last movie was Doctor Strange. You used movie twice. Oh, movie. Oh my god, shit. Okay. You got me, Apo. ওকে, ওকে, লাস্ট আরেকজনের কাছে যাব আমরা। So let's go with
to whom? ফারদিন সাহা আছি? Okay. Then কে আছে এখানে? আমি এখানে একজন পরিচিত মানুষকে দেখলাম, সে আছে কিনা? শাকির আছো তুমি? মেবি না। ওকে, আচ্ছা, তানজিম ভাইয়া আছি? Okay, as I'm not getting any responses, I'm just gonna skip it here. Why I asked you to do this practice for yourself, with yourself. Give a word to yourself. Oh, no worries, ভাইয়া. It's absolutely fine. এটা প্রবলেম হতেই পারে. So, give a word to yourself. ঠিক আছে? অথবা প্রত্যেকদিন আমরা যেটা করব, সকালে বা দুপুরবেলা বা রাতের বেলা 10 থেকে 15 মিনিট আমরা নিজের সাথে কথা বলবো, এবং কথা বলবো বা আমি নিজেকে বলবো যে আমি একটা ওয়ার্ড রিপিট না করে কথা বলবো। তো আমি যখনই কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চাচ্ছি বা আমার মাথায় কোনো আইডিয়া আসলো, talk about that for 15 minutes without repeating the word. What will happen যখন তুমি জিনিসটা করতে যাবা, তখনই দেখবা, যেমন মারুফের ক্ষেত্রে মুভি দিবার আসলো, what is the replacement of movie? Immediately you are gonna learn a new word, a new way to explain it. অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আন্ডারস্ট্যান্ড কথাটা আমরা অনেকবার বলি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড দ্যাট। আন্ডারস্ট্যান্ডে অনেকগুলো আছে, কম্প্রিহেন্ড একটা আছে, আরো অনেক ধরনের ভোকাবুলারি আছে আন্ডারস্ট্যান্ডের জন্য। তো যখন আমি এরকম একটা ওয়ার্ড বারবার ইউজ করতে যাবো, ডাবল ইউজ করতে যাব, তখন হচ্ছে সমস্যা নেই ভাইয়া, তখন হলো গিয়ে ইউ উইল সি যে তোমার অনেকগুলো ভোকাবুলারি ইউজ হচ্ছে, এবং তুমি দেখবা রিপোর্টে, ইমেইলে, সব জায়গায় ইউ আর নট ইউজিং এগেইন অ্যান্ড এগেইন দ্য সেম ওয়ার্ড। সো ডু দিস প্র্যাকটিস ফর ইয়োরসেলফ এভরিডে। অ্যান্ড ভালো লেখার প্রথম শর্ত হচ্ছে প্রচুর পড়তে হবে। এখন কথা হচ্ছে, আপু আমরা তো পড়াশোনা জ্বালায়, ইউনিভার্সিটির প্যারায় আমি কোনো পড়াশোনা করতে পারতেছি না, মানে পড়াশোনা করতে পারছি বাট বই পড়া হচ্ছে না। Please allow yourself to read books at least once in a week. কেন? বিকজ এই বই পড়লে, সেটা ইংলিশে, সেটা তোমার মনের যে ইচ্ছা বই হোক, এটা বাংলা হোক, তোমার যদি মনে হয় যে না আমি ইংলিশে ভোকাবুলারিতে কাজ করতে চাই, ইংলিশের কোনো ফিকশন বই পড়তে চাই, নন ফিকশন পড়তে চাই, ইংলিশে জেফ বেজোসের লাইফ নিয়ে পড়তে চাই, অথবা বিগ ব্যাং থিওরি নিয়ে পড়তে চাই, go ahead and read it, but still it's gonna be helpful for you, কারণ যত আমি পড়বো শুধুমাত্র আমার নলেজই বেটার হবে তাই না, ইউ উইল অলসো সি যে ডিফারেন্ট মানুষজন ডিফারেন্ট কথা তোমাকে কিভাবে ইন্টারেস্টিং ওয়েতে বলতেছে। ওকে, সো আমরা বই পড়ার চেষ্টা করবো। And here are just some interesting special books of my life, of my childhood and all. Here are some words যেটা আমরা ইউজ করতে পারি। You can see যে যখন আমরা বলছি see, dawn, clear, picture, survey, illusion, horizon, perception, look, reveal, foggy, each and every word has its unique definition, এবং যখনই আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করছি, এটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে তোমাকে অ্যালাউ করছে কমিউনিকেট করার। সো সবসময় আমরা এরকম চেষ্টা করবো আমাদের নিজেদের মাথার মধ্যে ভোকাবুলারি সেট রাখা, এবং এটা কিন্তু একবারেই হবে না। আমি যখন মুভিজ দেখবো, বই পড়বো, কমিউনিকেট করবো, ওই যে একবার একটা ওয়ার্ড ইউজ না করে টানা 15 মিনিটস কিভাবে কথা বলা যায় সেটা প্র্যাকটিস করবো, তখন অটোমেটিকলি এই সব ধরনের ওয়ার্ডই মাথার মধ্যে চলে আসবে। সেম গোস উইথ লিসেনিং, যেমন হিয়ার মানেও যেটা, লিসেনিং মানেও সেটা। সো ইউ ক্যান সি যে দিস ইজ সেম ওয়ার্ড, সেম ওয়ে ইউ ক্যান কমিউনিকেট, বাট ইটস এ ডিফারেন্ট ওয়ার্ড ইউ আর ইউজিং with the same meaning, যাতে করে তোমার ভ্যারাইটি থেকে কমিউনিকেশনের মধ্যে। When it comes to kinesthetic, you can see feel, support, tension, active, muddle, sore, pressure. There's so many words to make you feel that. So এগুলো কিন্তু এই ফিল এর জন্য, যখন তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করছো, অটোমেটিকলি you are allowing the person who is reading or listening to you to feel it. আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমোশনস। আমরা সবাই হিউম্যান বিং, সো ইমোশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট থিং ফর আস। সো ফার্স্ট অফ অল ফিয়ার, যেটা আমরা সবসময় হরর স্টোরি অবুতে আমি দেখি যে ফিয়ার ইজ সামথিং যে আমাদেরকে সাফোকেট ফিল করায়, নান দেখি অ্যান্ড সো আদার কনজুরিং মুভিজ দেখি বিকজ অফ দ্যাট। অ্যাঙ্গার ইজ সামথিং যেটা অনেক সময় ইমোশন হিসেবে ইউজ করা হয়, টু রাইট ইট আউট, টু শো ইট। এবং আরেকটা হচ্ছে হ্যাপিনেস, আরেকটা হচ্ছে স্যাডনেস, এবং একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মোমেন্ট উইথ দ্য ক্লোজ ওয়ান্স। এই 5টি ইমোশনে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যখনই কোনো কিছু লিখছি
সব ক্ষেত্রে সব ইমোশন কনভে করতে হবে এটা কথা না, বাট কখন কোন ইমোশনটা দেখাতে হবে সেটা ইম্পর্টেন্ট। যেমন এমন অনেক হতেই পারে যে আমি যখন একটা টিমের সাথে কাজ করছি, সেই টিমমেট অনেক বেশি ঢিলামি করতেছে, সেই টিমমেট আমার কি জানি বলে টাইম ডিলে করাচ্ছে, টাইম মতো আমি অ্যাসাইনমেন্ট দিতে পারছি না, ইউ আর ফিলিং অ্যাঙ্গার। বাট দের ইজ ওয়ান থিং ইন দ্য কর্পোরেট লাইফ ইউ অলওয়েজ সে, ডোন্ট বার্ন ইউর ব্রিজেস। কখনোই কারোর সাথে ব্রিজ বার্ন করা যাবে না। ইউ নেভার নো ফ্রম ওয়ার অ্যাট হোয়াট টাইম ইউ মে নিড দ্যাট পারসনস হেল্প, সো অলওয়েজ ট্রাই টু বি ইন আ ওয়ে যাতে করে ব্রিজ বার্ন না করে আমি আমার ইমোশন কনভে করতে পারি। সো আমার প্রচন্ড পরিমাণে মেজাজ গরম হচ্ছে, কিন্তু হাউ আই ক্যান কমিউনিকেট দ্যাট থিং টু দ্য পারসন যাতে সে মানুষটা বুঝে আমার মেজাজ গরম, কিন্তু আমি তার উপর চিল্লাবো না, রাগ করবো না। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ কমিউনিকেশন, যেটা লিখার মাধ্যমে উই ক্যান প্র্যাকটিস। সিমিলার ওয়েতে হ্যাপিনেস ইজ সামথিং যেটা তুমি সবার সাথে কনভে করতে চাও কোনো কিছু ভালো হলে, ফিয়ার ইজ সামথিং, সো কখন কোন মুহূর্তে কি ধরনের এক্সপিরিয়েন্স তুমি দিবা মানুষকে সেটা কিন্তু বুঝতে হবে। I can't be happy when I'm explaining something really sad. So emotion is something খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশন লেখার ক্ষেত্রে। যেমন একটু আগে আমরা বলছিলাম যে লজিক এবং ডেটা, লজিক এবং ইমোশনের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। আমি যখন চাইল্ড ম্যালনিউট্রিশন নিয়ে কথা বলবো তখন কিন্তু আমি শুধু এভাবে যে আমি ডেটা দেখাই, ডেটা দেখাতেই থাকি এবং বলি যে 30.5% এত ছিল, এখন 21% হয়ে অনেকখানি কমে আসছে, এবং পরবর্তীতে যদি আমি ছবি দেখাই এবং ছবি দেখানোর পরে বলি আগে এই অবস্থা ছিল, পরবর্তী এই অবস্থা হয়েছে, এবং শুরুতে ছিল এরকম, পরবর্তীতে হয়েছে এত কম, এবং সবাইকে আমরা দেখতে পাচ্ছি অনেক হ্যাপি কিডস, তখন কিন্তু আমার খুব স্ট্রংলি জিনিসটা বুঝাতে পারবো। যখন আমি শুধুমাত্র এরকম ডেটার উপর ডেটা দেখাবো এবং দেখায় বলবো যে অমুক ইয়ারে এত হয়েছে, সবাই কিন্তু ডেটা পড়বে না, সবাই চার্ট বুঝবে না। যখন আমি কোনো রিপোর্ট বানাচ্ছি, ডেফিনেটলি দ্য রিসার্চার অর দ্য টিচার দ্য প্রফেসর মে আন্ডারস্ট্যান্ড ইট, বাট তারা অলওয়েজ চাবে যে তুমি তাকে চোখের সামনে দেখাচ্ছ যে হোয়াট ইউ আর ট্রাইং টু এক্সপ্লেইন। সো অনেক সময় ডেটা ছাড়াও ইজ গুড ওয়ে টু পুট পিকচার্স অর এক্সপ্লেইন থিংস ইন ওয়ার্ডস, যেটা মানুষ খুব ইজিলি কানেক্ট করবে উইথ ইউর ডেটা। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, শুরুতে কথা বললাম হুক নিয়ে, মাঝে কথা বললাম ব্যাকক নিয়ে, এখন কথা বলবো এন্ডিং কেন দিতে হবে। কোনো কিছু যখন আমরা লিখি বা কখন আমরা যখন কমিউনিকেট করি সেটার জন্য এন্ডিংটা কেন ইম্পর্টেন্ট। মানে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, এই একটা অ্যান্সার পাওয়ার জন্য উই অল ওয়াচ দ্য সেকেন্ড পার্ট। ওকে, সো এন্ডিং ওয়াজ সামথিং যে এন্ডিংটা তোমাকে হুক করে রেখে দিচ্ছে, যে আমি এখন এর পরে কি হবে সেটা আমার জানতেই হবে, এই জন্য ইউ ওয়াচ দ্য সেকেন্ড পার্ট। সিমিলারলি এন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট টু কিপ দ্য ইমপ্রেশন। তুমি শুরু থেকে খুব সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করে আসছো, নিচে এসে যদি খালি বলো যে এই ছিল আমার স্টোরি, লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, that's not the good end that anyone is reading the whole nice story. They would love to have a good ending which allows them like, okay, so I hope you understood my story, I hope it meant something to you, I hope you could connected with that, and that's why it would be amazing to hear from you really soon so that we can talk more about it and see more opportunities to work together. So see, যখন আমি এন্ডিংটা খুবই সুন্দর করে টানছি তখন এটা একটা পুরো হোলসাম আমাকে একটা ফিলিংস দিচ্ছে ফর এভরিথিং। As in Dirk says, the beginning, the end is the beginning and the beginning is the end. That's actually the truth. Beginning এ তুমি একটা মানুষকে ধরে নিচ্ছ, তার অ্যাটেনশন নিচ্ছ যে সে তোমাকে তার টাইম দিবে, যখন তার বিগিনিংটা অনেক সুন্দর হয়ে শেষের দিকে এসো তোমার সবকিছু সুন্দর মতো থাকছে, দ্যাট পার্সন উইল বি লাইক ঠিক আছে এই যে 5টা মিনিট দিলাম, দিস ইজ দ্য বেস্ট 5 মিনিট ইনভেস্টমেন্ট। সো ইউ হ্যাভ টু মেক শিওর যখন তুমি কোনো কিছু কমিউনিকেশন করছো, কন্টেন্ট লিখছো, রিপোর্ট লিখছো, ইমেল লিখছো, এনিথিং ইউ আর ডুইং এনিওয়ার ইউ আর কমিউনিকেটিং, মেক শিওর ইউ হ্যাভ আ প্রপার এন্ডিং। অনেক সময় এন্ডিং কি হতে পারে, এক্সপেক্টেড এন্ডিং, যেমন হচ্ছে গিয়ে হিরো হিরোইনের মুভিতে কি হয়, যখন আমরা সেই মুভি দেখি, দেখার পরে উই আর লাইক আচ্ছা এখন আসবে ভিলেনকে মারবে, ভিলেনকে মারার পর হিরো হিরোইন একসাথে হয়ে যাবে, দ্যাটস অ্যান এক্সপেক্টেড এন্ডিং। সো দ্যাট টাইপ অফ এন্ডিং ক্যান হ্যাপেন when you're talking about a
about any content or কোনো প্রেজেন্টেশন দিচ্ছি সেরকম হতে পারে। মোরাল এন্ডিং অনেক ক্ষেত্রে থাকে যে তুমি একটা মেসেজ দিতে চাচ্ছ, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যখন তুমি কোনো প্রোডাক্ট লঞ্চ করছো বা তুমি কোনো আইডিয়া পিচ করছো বা কোনো একটা ফর্মুলা নিয়ে কথা বলছো, এন্ডিং এ সবসময় মোরাল একটা এন্ডিং থাকলে ভালো, যে আমার এই ফর্মুলাটা যদি ইউজ করা হয় তাহলে এনভায়রনমেন্ট পলিউশনটা এতখানি কমে আসবে, অথবা আমার এই ফর্মুলা যদি ইউজ করা হয়, আমার এই আইডিয়া যদি ইউজ করা হয় তাহলে ওয়ার্ল্ডে প্লাস্টিক পলিউশন অথবা ওয়ার্ল্ডে কার্বনাইজেশন অনেকখানি কমে আসবে। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ইউজ আ মোরাল এন্ডিং ফর এনি স্ক্রিপ্ট অর এনিথিং। ইমোশনাল এন্ডিং কাল হো না হো, আমি জানি না এখানে কতজন থেকে কান্নাকাটি করছো, বাট whenever I watch this movie I end up crying. So this movie is something which is really emotional. So once again, emotion works, but again previous কথা, ইন সার্টেন ওয়েতে কিন্তু ইমোশন কাজ করে। যেমন টেডএক্স এ অনেক সময়, আমি জানি না তোমরা কে কে টেডএক্স দেখো, বা টেডএক্স শুনো, ইটস আ ভেরি পাওয়ারফুল প্ল্যাটফর্ম টু নো অ্যাবাউট ডিফারেন্ট টপিকস। এবং ওখানে দেখবে যে ইমোশনটা অনেক স্পিচের ক্ষেত্রে স্পিকাররা খুবই স্ট্রংলি ইউজ করে। একদম কথা শোনার পরে ইউ উইল ফিল লাইক ইউ ফিল সুপার ইমোশনাল। যেমন আমি কিছু পারলে পরে শেয়ার করে দিব, দের সাম ওয়েমেন হু টকস অ্যাবাউট দেয়ার লাইফ, তারা কিভাবে এম্পাওয়ার্ড ফিল করলো। So those people, ওই স্টোরি গুলো শুনলে you not only feel motivated, you also feel emotional. So এরকম একটা এন্ডিংও কিন্তু হতে পারে যখন you're talking. And obviously happily ever after is always keeping it positive, কোনো last minute change না, everything will be right and you just want to make people happy. তুমি just কথা শেষ করছো, তোমার কথা হচ্ছে আমি এখন এটা দিয়ে সবাইকে হ্যাপি করব। That's the ending you're looking for. রিডাইরেক্ট দ্য ভিউয়ার্স, অনেক সময় থাকে যে আমরা এন্ডিং এমন একটা এন্ডিং দেই যে এন্ডিং দিয়ে ভিউয়ার্স এর কাছে মনে হয় যে এটা কোত্থেকে কি নিয়ে এসে জুড়ে এসে বসায় দিচ্ছে এবং আমি এখানে কিছু বুঝতেছি না। সো এই জিনিসটা একটু কেয়ারফুল হতে হবে। সো রাইটিং ক্যান অলসো হেল্প ইউ টু বি গুড ইন পার্সোনাল ব্র্যান্ডিং। এখন আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমি জানি 8:30 শেষ হওয়ার কথা, বাট এখন 9টা বাজতেছে, 8 মিনিট, উইদিন 8 minutes আই উইল ফিনিশ এভরিথিং। সো পার্সোনাল ব্র্যান্ডিং এ কেন রাইটিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডিং আমি শুরু করি 2020-তে লিঙ্কডইনে, এবং I started writing about things that I care, I love marketing, I started writing about that. I love about talking about brands, I started writing about that. And that actually helped me to land in not only in jobs, also getting connection with people that I also was looking for. Like I was looking for someone to work in who is working LinkedIn, এবং তার সাথে এখন আমার রেগুলার বেসিস কমিউনিকেশন হয় বিকজ শি লাইকস দ্য পোস্ট আই এম রাইটিং অ্যান্ড দ্যাটস অ্যালাউস। এবং যখনই তার মাথায় এই ধরনের কোনো কোয়েশ্চেন আসে, সে ডিরেক্টলি আমাকে সে জিজ্ঞেস করে যাচ্ছে তানহা এটা এরকম এরকম হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ইভেন অনেকেই আছে যারা দেখা যায় যে এসে জিজ্ঞেস করছে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এসে লিঙ্কডইনে জিজ্ঞেস করতেছে, ওকে তানহা ইউ আর ওয়ার্কিং অন দ্যাট, what do you think about it? So writing is something that allows you to have a very good personal branding. So তোমরা আমরা এখানে যারা আছি, I'm pretty sure we all dream big, we all want to be something big in our life, someone big in our life. So please write the things you care about, show the world what you care about, যাতে করে মানুষজন তোমাকে তাদের মাথায় রাখে যে এই কাজের জন্য আমি অমুকের কাছেই যাব, এই কাজের জন্য আমি মারুফের কাছে যাব, এই কাজের জন্য আমি শেরিনের কাছে যাব, এই কাজের জন্য আমি নাসরিকের কাছে যাব, so that they have the names in their mind. এটার জন্য writing is important. Tools এর মধ্যে LinkedIn once again is important tool. Answer the public. If you go to this platform, it's an amazing tool. If you go to this website, you will get to have an options like the Mikine search করতে চাও, এবং তুমি যদি ওয়ার্ডটা টাইপ করো, you will get to see hundreds of questions. যেমন তুমি যদি সোশ্যাল মিডিয়া টাইপ করো, দে উইল হ্যাভ সো মেনি কোয়েশ্চেন্স, এবং ওই কোয়েশ্চেন গুলো তুমি যখন দেখবা, দেন ইট উইল অ্যালাউ ইউ টু থিঙ্ক মোর। যেমন ইউ মে থিঙ্ক যে আচ্ছা আমার তো খুব ইচ্ছা ইনোভেশন করার, আমার তো খুব ইচ্ছা অ্যাপ ডেভেলপ করার, কিন্তু কি অ্যাপ ডেভেলপ করবো সেটাই আমি জানি না। Go to this platform, answer the public, write the problem you want to solve, but you don't know what specifically you want to solve. Go and read these questions. Similarly, if you are going for a job interview, go and check this platform out. It will allow you to see so many questions about that particular topic. Last but not the least, Grammarly is always a lifesaver. Download kori eta amra, eta free and it's আমার কাছে মনে হয় না যে খুবই ইম্পর্টেন্ট যে এটার সাবস্ক্রিপশন কেনা। ফ্রিটাতে অনেক বেশি বেনিফিটস আমরা পাই, বাট ইটস ইম্পর্টেন্ট কারণ Grammarly also shows you যে ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করে কিভাবে সেন্টেন্স লেখা যায়।
And this is one thing that I always use is journal portfolio. If anyone here wants to have a portfolio, যে আমি অনেকগুলো রিপোর্ট লিখেছি, আমি অনেকগুলো রিপোর্ট পাবলিশ করেছি, অথবা হয় নাই রিপোর্ট পাবলিশ, বাট আমি চাই আমার আর্টিকেল গুলো একটা জায়গায় লেখা থাকুক, আমি সিএসসি নিয়ে লিখছি, আমি Web3 নিয়ে লিখছি, মেটাভার্স নিয়ে লিখছি, this platform is once again free. So you can go and keep writing your articles, upload here. এবং যখন তুমি কোনো প্রফেসরের কাছে যাচ্ছ, কোনো কোম্পানির কাছে যাচ্ছ, please go ahead and share the link and say that there is my portfolio. You will find all of my write-ups here, all of my work here. So তখন তার কাছে কিন্তু মনে হবে যে you are tech savvy, you have your portfolio with you. কেউ কিছু বলবো? Okay, is personal branding impossible without the use of social media? That's an interesting question. যে personal branding impossible কিনা? এখন it really depends যে তুমি কতখানি অফলাইন ইভেন্ট অ্যাটেন্ড করতেছো। সাপোজ এখন তুমি যদি অফলাইন ইভেন্ট প্রত্যেকদিন অ্যাটেন্ড করো এবং প্রত্যেকদিন বিভিন্ন যে অফলাইন ইভেন্ট গুলো হয়, সেটা ক্রিয়েটরদের জন্য হোক, অ্যাপ ডেভেলপদের জন্য হোক, বা ইনভেস্টরদের জন্য হোক, if you keep going there and meeting people, your personal branding will be there automatically better. Like তোমার তখন সোশ্যাল মিডিয়া লাগছে না, বিকজ তুমি অলরেডি হিউম্যান ইন্টারাকশন করে করে তুমি সেই পার্সোনাল ব্র্যান্ডটা করতে পারছো। বাট ইফ ইউ আর সামওয়ান যার পক্ষে এসব অফলাইন ইভেন্ট অ্যাটেন্ড করা সম্ভব না, ইন পার্সন ইভেন্টে যাওয়া সম্ভব না, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি অন সোশ্যাল মিডিয়া, সো দ্যাট যেসব মানুষকে তোমার দেখে মনে হয়, জাস্ট আ মোমেন্ট, যেসব মানুষকে তোমার দেখে মনে হয় যে এই মানুষটার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো, you can only find the person in social media unless you are in the same country, in the same place with the person. So personal branding টা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা যায় যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে সবাই আগে সোশ্যাল মিডিয়াটাই দেখে, সোশ্যাল মিডিয়া তুমি কতখানি কি করছো। সো দ্যাটস ওয়াই ইটস বেটার টু বি অন সোশ্যাল মিডিয়া উইথ এ পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, few question আমি কালকে জিজ্ঞেস করেছিলাম টিমকে তোমাদেরকে জিজ্ঞেস করতে about something if you guys are interested about. So there are few question came up and আমি খুবই short example explain করে দিব. There was one thing about creator client management. So what is creator economy? First of all, creator economy হচ্ছে এখন আমরা সব সময় দেখি অনেক ইনফ্লুয়েন্সার আসছে, সব জায়গায় ভিডিওস বানানো হচ্ছে, টিকটকে ভিডিও, ফেসবুকে ভিডিও। So this economy is all about videos, and videos is something is like a currency. Like আমি একটা ভিডিও বানালে সেই ভিডিও থেকে আমার একটা আর্নিং হবেই হবে based on some conditions. So এই ইকোনমি থ্রুতে অনেকেই ক্রিয়েটর হচ্ছে, অনেকেই তাদের লিভিংস নিয়ে আসতেছে, অনেকে ব্র্যান্ড ডিলস পাচ্ছে, অনেকে ফেমাস হচ্ছে। So এই ক্রিয়েটর ইকোনমি is growing and it will be growing in future as well, because there are so many platforms are coming. এবং সেখানে যখন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে, once again it requires one hour of discussion, so that we can keep it up for sometime next. But যখনই কোনো ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কথা আসতেছে, always remember আমার কাছ থেকে সে কি পাবে, what is the benefit he can or she can get from me, যেটা সে অন্য কোনো কারো কাছে পাবে না। So always have your USP in mind, আমি এটার জন্য বেস্ট, এটা অন্য কারো কাছে পাবে না, and that's how you're gonna get your clients and make them work. Okay, একটা question হচ্ছে, how can we write better content than people whose first language is English? Exactly, this is the question I was gonna go next. So first of all, যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার সাথে কিভাবে কম্পিট করে আমি ভালো জিনিস লিখবো। এখন জিনিস হচ্ছে যে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার অলরেডি একটা অ্যাডভান্টেজ আছে যে সে ইংলিশে কথা বলে এবং সে ইংলিশে ভোকাবুলারি তার খুব ভালো, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে না। সেই জন্য কি করা যেতে পারে? এই জন্য যেটা করা যেতে পারে, ফার্স্ট অফ অল আমি নিজে লেখা শুরু করব। সো যখন আমি নিজে লেখা শুরু করবো, যেটা আমি একটু আগে বললাম, স্পিক ফর 15 minutes in English without using the same word. যখন আমি এটা করব, খুবই ইজিলি আমি ইংলিশে অনেক ভোকাবুলারি জানতে পারবো। সেকেন্ড, টু বি আ বেটার রাইটার ইউ হ্যাভ টু বি আ বেটার কমিউনিকেটর। সো আমি ইংলিশে ভারী ওয়ার্ড ইউজ করতে পারলেই যে ভালো কমিউনিকেটর হব এমন না। ইংলিশ অনেক রাইটারের সাথে বা অনেক কন্টেন্টের সাথে ফাইট করা পসিবল ইফ ইউর রাইটিং ইজ সুপার পাওয়ারফুল। তুমি সিম্পল ওয়ার্ড ইউজ করেও যদি খুব স্ট্রংলি একটা কমিউনিকেশন করতে পারো, ইউর রাইট আপ উইল বি মাচ হায়ার দেন আ নেটিভ স্পিকার। সো আরেকটা যেটা হয় যে নেটিভ স্পিকারদের গ্রামার অনেক ভালো থাকে। সো গ্রামারের জন্য যেটা হয়, বই পড়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বই পড়লে ইউ ক্যান সি আ লট অফ গ্রামার্স। কারণ মুভি বা সিরিজ যেটা হয়, দেখা ভালো, কিন্তু মুভি বা সিরিজ অনেক সময় যখন আমরা ডায়লগ বলি, ডায়লগটাতে অনেক সময় গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে, কারণটা আমি হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন করছি। বাট when you're reading a book, বুকের মধ্যে গ্রামার অনেক সুন্দর করে লেখা থাকে। সো দ্যাটস ওয়াই ডু ইট। আমার জন্য কি হেল্প করেছে? ফার্স্ট অফ অল, লিসনিং টু পডকাস্ট। আই লাভ লিসনিং টু পডকাস্ট।
and তোমার যদি মনে হয় Spotify is podcast subscription কিনতে হবে, go for Google Podcast. Google has so many apps for us. Go to Google Podcast, search for the topic you love, listen to this podcast, and you will see যে কত important information you are gathering from those podcasts. Okay, this is first thing helped me. Second is reading books. I love reading books and I keep reading books. যেমন হচ্ছে গিয়ে আমি এখন পড়ছি হচ্ছে এটা, I'm not sure you can see it, is Ikigai. So Ikigai, I'm not sure তোমাকে পড়ছো কিনা. So Ikigai is something that আমার recently মনে হচ্ছিল যে আমার লাইফ গোল নিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি, so I wanna rethink about my Ikigai, why I exist in the world. So that's why I was like, okay, let me go and read it. So Ikigai পড়া শুরু করলাম. So read books, reading books help me. Reading news and articles help me. Once again, go to Google News. Google Podcast এর পাশে একটা আইকন আছে Google News. Go to Google News, read the news. এমন বলো না ইউএসএ তে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, ইউএসএ তে অ্যাবর্শন ল পাস হচ্ছে কি পাস হচ্ছে না, বাংলাদেশে বসে আমার কোনো কাজ নেই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, ইট মে নট বি ইউজফুল ফর ইউ, বাট রিড ইট। when you are reading it you will see যে কত important information, words and vocabulary যে জানতে পারছো, যে তোমার পরবর্তীতে লাইফে তুমি ইউজ করতে পারবা। and it's always better to be updated about the world, right? and last fourth one হচ্ছে movies, watch it with subtitles. যদি মনে হয় যে না আমি এখন listening skill ভালো না, watch the movie with subtitles. It really helps you a lot to see যে মানুষ কিভাবে different ওয়েতে কমিউনিকেট করে। যেমন উইচার দেখলে তুমি যে ধরনের কমিউনিকেশন স্টাইল পাবা, গেম অফ থ্রোনস দেখলে তুমি খুবই ডিফারেন্ট স্টাইল পাবা, হ্যারি পটার দেখলে ডিফারেন্ট স্টাইল পাবা, আবার লর্ড অফ রিংস দেখলে তুমি ডিফারেন্ট স্টাইল পাবা, ইউ নো লাইক। আবার যদি আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলি সেটা তুমি আরেকটা পাবা। So different movie has different way of communication and it allows you to be a better communicator as well. আরেকটা জিনিস সেটা হচ্ছে নেটওয়ার্কিং বা কমিউনিকেশন, অর্থাৎ আমি যখন কারোর সাথে কথা বলি এটা আমাকে অনেক বেশি হেল্প করে টু বি আ বেটার কমিউনিকেটর, টু বি আ বেটার স্পিকার। কারণ কি, কারণটা হচ্ছে আমি যখন কারোর সাথে কথা বলছি আমি সেই মানুষটাকে খুবই মনোযোগ দিয়ে শুনি। বি আ গুড লিসেনার if you want to be a better communicator. আমি শুনি সে কি নিয়ে কথা বলছে, যে কি ধরনের ওয়ার্ড ইউজ করছে, কি ধরনের অপিনিয়ন শেয়ার করছে, সে সোর্স কি বলছে, যে আমি এখান থেকে অমুক জিনিসটা জানতে পারলাম। অথবা আমি কোনো সাপোজ কোনো ইনভেস্টরদের কোনো গ্যাদারিং এ আছি, আমি তাদের কাছ থেকে শুনি যে তারা কোন স্টার্ট আপে ইনভেস্ট করছে, কেন ইনভেস্ট করছে, কোথা থেকে করছে, এবং সেখান থেকে আমি অনেক ভোকাবুলারি শিখে প্লাস ইনফরমেশনও পাই। সো গো অ্যান্ড টক টু পিপল অ্যারাউন্ড ইউ। If messaging words, go ahead and do it, but talk to people in your life around you, because a university life you will get to talk to different category of people যেটা তুমি পরবর্তীতে আর পাবা না। It also helps you to get that vocabulary knowledge and everything. আরেকটা হচ্ছে asking myself why. Like I always ask everything. I ask everything in the world why. Like আমার question হচ্ছে, যেমন আমি নিজে কোয়েশ্চেন করি, why mobile exist, why Apple exist, why I have to buy an Apple, why I don't want to buy an Android, why I have to take a session in MIST Innovation Club, why I have to color my hair. Ask yourself why. When you ask why, অথবা যেমন আমার ফার্স্ট why সিরিজ শুরু হয় why a bottle call, মানে একটা বটলকে কেন why bottle বলা হয়, একটা কলমকে কেন কলম বলা হয়। I know these are very silly questions, but when I started asking why to myself, I started doing research about that. I started thinking, এবং ওই থিঙ্কিংটা আরো ব্রড করে, you get to see যে তুমি আসলে অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারছো, and ওই ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো তোমাকে কমিউনিকেট করতে হেল্প করে, লিখতে হেল্প করে, সবকিছুতে হেল্প করে। So always ask why. Ask yourself. বেশি কিছু নিজেকে জিজ্ঞেস করো about why. Okay, so let's recap tips. Understand যে আমার অডিয়েন্সকে লিখতে, যে যার জন্য লিখবো সেটা রিসার্চার হোক, প্রফেসর হোক, নর্মাল অডিয়েন্সে যে কেই হোক, যার জন্য লিখছি সে কিভাবে আমার কথাটা বুঝবে তার জন্য সুন্দর করে গুছিয়ে লেখা। অলওয়েজ গো উইথ আ স্টোরি, এটা ইমেল হোক, কভার লেটার হোক, কন্টেন্ট হোক, রিপোর্ট হোক, অলওয়েজ ট্রাই টু শো আ স্ট্রাকচার, ফ্লো, যেটা মানুষজন পড়ে ভালো লাগবে তার কাছে। সো এগেইন ওয়ান্স এগেইন ইট কামস টু স্ট্রাকচার। সেকেন্ড, বি অথেন্টিক। এই যে একটু আগে বললাম আমার ফ্রেন্ডের বাবা মারা গেছে, ইট ওয়াজ an emotional story, that really doesn't mean that you also have to make your father or mother dead or your grandfather dead just to make the story really emotional. Always be authentic, because I'm pretty sure এই রুমে আমরা যে কজন আছি এখন we are all unique in our own way. So be authentic when you're sharing your story, and always cherry on the top.
যখন আমি কোনো কিছু শেয়ার করছি তখন তুমি তোমার অডিয়েন্স যেন তোমার এখান থেকে কি পাবে, কিওয়ার্ডস কি পাবে, লেসন কি পাবে, অথবা আউটকামটা কি, দ্যাট শুড বি দ্য চেরি অফ দ্য টপ, অন দ্য টপ। এটা সবসময় মাথায় রাখবো। সো once again, best presentation is the whole this yummy burger. It needs the hook, it has to be the patty, also we need that bread at the end, and that's how we get a yummy burger. And always use the sensory inputs যেটা আমি একটু শেয়ার করলাম ব্যাককে, যে ভিজুয়ালাইজ করা, এরপর হচ্ছে অডিটরি ইউজ করা, কিনেস্থেটিক ইউজ করা, olfactory ইউজ করা, gustatory feeling ইউজ করা। Try to use these feelings when you are trying to communicate with someone. It allows you have no idea যে এটা কতটা beneficial ওয়েতে কাজ করবে তোমার জন্য যখন তুমি কাউকে জিনিসটা এক্সপ্লেন করবা। Try this way to explain with your professor, anyone else, and see যে তুমি যখন এক্সপ্লেন করতেছো তখন এটা কত ভালোভাবে কাজ করে। অলওয়েজ ইউজ এক্সাম্পলস, এবং যখন তুমি কোনো কিছু বলছো, যেমন আমি যখন কথা বলছি তখন কিন্তু আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি এক্সাম্পল দিলাম নিউজের সাথে ইউএস অ্যাবর্শন লর, ইমেলের সাথে আমার ফ্রেন্ডের, আমার সাথে আমার এক্সপিরিয়েন্সের। Examples always help people to get connected more. রাইটিং এর ক্ষেত্রেও সেম, তুমি যদি সাপোজ ধরো কোডিং নিয়ে লিখতে চাও, try to share an example যাতে করে যারা কোডার তারাও বুঝতে পারে, যারা নন কোডার তারাও রিলেট করতে পারে। So always use examples. And then always use catchphrases if you want, but again it is like really for the people who are looking for content writing, specifically like প্ল্যাটফর্মে লেখা, like catchphrase use করলে খুব ইজিলি মানুষের মাথায় থাকে। যেমন I'm not sure if you guys watch the video or not, but পান নিচে ডলফিনটা যে জঙ্গলের মতো, you know, like this catchphrase is always in mind. So it's only for the people who want to be a content creator or content writer. And always rehearse, give things to the people. Write up থাকলে রিভিউ করার জন্য দাও, অথবা প্রেজেন্টেশন থাকলে সেটার জন্য রিহার্সাল করো, অথবা কোনো ইন্টারভিউ থাকলে সেটার জন্য রিহার্সাল করো। বাট কমিউনিকেশন, রাইট আপস always need rehearsal and review until you think you are the best, until you think no one can stop you. Till then, keep doing that, keep rehearsing. And always choose the keyword that you want people to remember at the end of the presentation or anything. So always keep that in mind. And যখনই আমরা লিখবো কোনো কিছু, always keep your reader in the shoe, যে তুমি এখান থেকে রিডার এখান থেকে কি মানে তুমি রিডার হিসেবে সেটা পড়বা কিনা, দেখবা কিনা, জানবা কিনা। So always put yourself there, and always try to say less and try to communicate in less, যাতে করে মানে কম কথায় বেশি বোঝানো যায় কিভাবে, সেটা আমরা সবসময় ট্রাই করবো। And that's all. It's already 9:07. I don't want to take much of your time, guys. So thank you so much for listening to me for this more than 1 hour session, and thanks for participating. If you have any questions, please, the floor is yours. Feel free to ask me if you have any question. Thank you. Okay, I have a question. There's a question in chat box. I watch now the news daily and read newspaper very often, but don't get the time to read books. I think it's absolutely fine by even if you're reading news, because news once again is a very formal way they have written it. But once again, আমাদের purpose হচ্ছে নতুন information এর সাথে নতুন vocabulary জানা, sentence structure জানা. So please go ahead and read it. নিউজপেপারের মধ্যে দেখবা যে নিউজপেপারের টাইটেল গুলো থাকে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ক্যাচি টাইটেল থাকে। Like, Biden has said this thing which never happened. How come Elon Musk is gonna sell the Twitter again? Now Twitter has no owner. Like, you know, this type of copy is also like so interesting. So it also helps you to see যে মানুষের attention কিভাবে capture করা যায়। আচ্ছা, one more question, Apu, how do we do all this and get money? Do we get Fiverr or something like that? Content writing এর যদি I'm not quite sure ভাই if you're talking about content writing এর ক্ষেত্রে definitely freelancing এর ক্ষেত্রে এখন অনেক ভালো একটা জায়গা চলে আসছে। আমরা যদি ফাইবারে যাই অথবা অন্য কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যাই, আমরা দেখবো অনেক সেখানে থাকবে যারা রাইটার খুঁজে, রিপোর্ট রাইটার খুঁজে, স্টোরি রাইটার খুঁজে, বুক রাইটারও ইভেন খুঁজে। সো ডেফিনেটলি ইউ ক্যান মেক মানি আউট অফ ইট ইফ ইউ গো টু এনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আর যখন তুমি অটোমেটিকলি ফেসবুকে বা লিঙ্কডিনে ভালো লেখা শুরু করবা, অটোমেটিকলি দেখবা ব্র্যান্ড বা তোমার কাছে ইন্ডিভিজুয়ালসরা অ্যাপ্রোচ করে বলবে যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দেম। সো দেয়ার আর লটস অফ ওয়েজ ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড জবস অ্যান্ড ওয়েজ টু আর্ন মানি আউট অফ ইট। ওকে, এনি আদার কোয়েশ্চেন ফ্রম দ্য ফ্লোর?
You I had can a ask. question. Go ahead. You said that you started writing on LinkedIn in 2020. Yeah. So how much time did it take for you to get clients on a regular basis? Clients on regular basis? Yeah, how much time did it take to get traffic in your LinkedIn profile? Interesting. Okay. So this is a very good question, to be honest. কারণ হচ্ছে ফার্স্ট যখন আমি লেখা শুরু করলাম, টু বি অনেস্ট, লিঙ্কডইনে যেটা হয় যে শুরুতে লেখা শুরু করার পরে আমার যেটা হলো 3 থেকে 5টা রিঅ্যাকশনের উপর আসে না। বাট লিঙ্কডইনে আরেকটা জিনিস হচ্ছে, লিঙ্কডইন খুবই কন্টেন্ট প্রেমী একটা প্ল্যাটফর্ম। সো ওরা যেটা করে, যখন আমি রেগুলার বেসিসে কেউ লেখা শুরু করে বা আমি লেখা শুরু করি, ওরা কন্টিনিউয়াসলি সেটাকে পুশ করতে থাকে। সো আমি যখন একটানা 1 মাস লিখতে থাকলাম, ডেইলি আমি 1 মাস লিখছি, এবং তখন আমার অটোমেটিক্যালি ফলোয়ার বাড়া শুরু হয়, এবং অটোমেটিক্যালি আমার কন্টেন্ট গুলো আমার ফলোয়ারের কাছে বেশি যাওয়া শুরু করে, কারণ আমি রেগুলার বেসিসে কন্টেন্ট দিচ্ছি। সো লিঙ্কডইন ওয়াজ লাইক, আই নিড টু পুশ হার কন্টেন্ট, কারণ শি ইজ কনসিস্টেন্ট। সো যদি আমি কনসিস্টেন্ট থাকি, 1 month should be enough for any of us to get good reaction and good engagement on our LinkedIn post. In every post, we see many symbols, etc. use, and how can we use them in proper place and line? আচ্ছা, ফেসবুক পোস্টের সময় আমরা অনেক ধরনের সিম্বলস দেখি। How can we use them in a proper place or line? I'm not quite sure like what exactly this question mean, but যদি আমরা বলি যে এই ধরনের সিম্বল অ্যাকচুয়ালি ফর্মাল রাইটিং ইউজ করা যাবে কি যাবে না, ইট রিয়েলি ডিপেন্ডস ফর্মাল রাইট আপটা আসলে কোথায় হচ্ছে। এখন যদি আমি ইমেলে বলি, ইমেলে যদি কোনো শকিং একটা স্টেটমেন্ট লেখার জন্য আমি এক্সক্লেমেটরি সাইন ইউজ করি, দ্যাট শুড বি অ্যাবসলিউটলি ফাইন, সেটাতে কোনো প্রবলেম হবে না। বাট যদি এখন আমি লিঙ্কডইনে লিখি, সেটাতে কোনো প্রবলেম হবে না, বাট ডেফিনেটলি উই ক্যান ইউজ দিস সিম্বলস ফর রিপোর্ট রাইট আপ or things like that. So আমাদের খুব একটু বুঝে ইউজ করতে হবে যে আমার আসলে টার্গেট অডিয়েন্সটা কে এবং কার জন্য আমি ইউজ করছি। For a newbie writer, what matters more, quality or quantity? That's a good question. For a newbie writer, what matters is that যে রাইটিং এর বিউটিটা হচ্ছে এটার কোয়ালিটি বাড়ে when quantity, যখন এটা কোয়ান্টিটি বাড়ে। তার মানে হচ্ছে, if you keep writing it on regular basis, you will see you are becoming a better writer. যার কারণে একজন নিউবি রাইটারের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, স্টার্ট রাইটিং, স্টপ থিঙ্কিং অ্যাবাউট এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড, স্টার্ট রাইটিং অ্যান্ড কিপ রাইটিং ইট অন রেগুলার বেসিস। যখন আমি রেগুলার বেসিসে লিখবো, তখন অটোমেটিকলি উই উইল সি যে কোয়ালিটি অনেক ভালো হওয়া শুরু করছে, বিকজ ইউ নো লাইক হোয়াট উই সে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো দ্যাটস ওয়াই লিখতে বেশি থাকতে হবে, এত করে ভালো একজন রাইটার হওয়া যায়। As we have a very hectic schedule, can watching documentaries be an alternative to reading books? Definitely, if it's allowing you to know the words. এখন আউটকাম কি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার যদি আউটকাম হয় ইনফরমেশন গ্যাদার করা, ডেফিনেটলি ডকুমেন্টারিজ ক্যান ওয়ার্ক। আমার যদি আউটকাম হয় ভোকাবুলারি শেখা, নতুন ইংলিশ ওয়ার্ড শেখা, তাহলে এমন ডকুমেন্টারি আমাকে চুজ করতে হবে যেখানে ডায়ালগ অনেক বেশি, বিরলের থেকে বা ফুটেজের থেকে আমার ডায়ালগ বেশি, মানুষজন কথা বলছে। তো ডেফিনেটলি বুকস can replace documentary, because documentary তে অনেক ফর্মাল স্ক্রিপ্ট থাকে, তো সেখান থেকে আমরা গ্রামার হোক বা অনেক ইনফরমেশন বা ভোকাবুলারি হোক সেগুলো জানতে পারি। সো দ্যাট ক্যান বি অল্টারনেটিভ ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, বাট এগেইন আউটকাম চিন্তা করে ডকুমেন্টারি চুজ করতে হবে। আপু আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার আর হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি, রেসপন্সিবিলিটিটা কি, যদি আপনি একটু বলতেন। শিওর। সো প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজারের মধ্যে পার্থক্য খুবই স্লাইট একটা ডিফারেন্সের মধ্যে থাকে। সো প্রজেক্ট ম্যানেজার হিসেবে মাই রেসপন্সিবিলিটি ইজ টু টেক কেয়ার অফ প্রজেক্টস। এখন আমাদের নাচরিলতে প্রজেক্টই হচ্ছে ভিডিও। সো হাউ ক্যান আই গেট মোর প্রজেক্টস, হাউ ক্যান ওয়ার্ক উইথ মোর ক্লায়েন্টস, এবং সেই প্রজেক্টগুলোকে আমি কিভাবে 0 থেকে 100 পর্যন্ত নিয়ে আসবো। সো দ্যাটস মাই জব অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার। এবং প্রজেক্ট ম্যানেজারের আন্ডারেও কিন্তু আমার প্রোডাক্টও পড়ে, বিকজ আই অলসো টেক কেয়ার অফ দ্য প্রোডাক্ট ইন নাচ ডেইলি, হুইচ ইজ আ ভিডিও। এবং ভিডিওকে কিভাবে ডিফারেন্ট ভাবে নিউ প্রোডাক্ট হিসেবে একজন ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করা যায়, সেটা একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার কাজ। When it comes to product manager mainly comes for the tech companies, যেখানে ওদের অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটা ডেভেলপ করতে হয়, যে প্রোডাক্টটা ফিডব্যাক থাকে, যে প্রোডাক্টটার অডিয়েন্স ইউজার্স থাকে। সো সেই প্রোডাক্ট ম্যানেজারের কাজ হচ্ছে সেই প্রোডাক্টের পুরো জার্নিটা ভিউ করা, সেই প্রোডাক্টটা কে ইউজ করছে, কিভাবে ইউজ করছে, কি ধরনের প্রবলেম ফেস করছে, মার্কেটে সেটা কাজ করবে কি করবে না। অল দিস থিংস আর দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রোডাক্ট ম্যানেজার টু মেক শিওর করা পুরো জার্নিটা যেন খুব সুন্দরভাবে যায়। সো দিস আর দ্য স্লাইড ডিফারেন্স অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য প্রজেক্ট ম্যানেজার। অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার হিসেবে যেটা বললাম, রেসপন্সিবিলিটিস আর
managing the clients, managing the sales, making sure revenue generate হচ্ছে, making sure যে প্রোডাক্টটা আছে আমাদের সেই প্রোডাক্টটা যে ক্লায়েন্ট বা যে অডিয়েন্স তার কাছে রিচ আউট করছে, সো সেই পুরো প্রজেক্টসটাকে মেনটেন করে শেষ পর্যন্ত নিয়ে আসা। So yeah, that's hope that answers your question. Thank you, Apu. Any question? If you have any more question, আমার নাম তানহাওয়াত আদ্রিতা. If you tap it anywhere, it can be Facebook or LinkedIn. I have a question. আপু, আমি হচ্ছে কর্নার টাইমটাতে হচ্ছে ফাইবারে একটু রাইটিং মানে কন্টেন্ট রাইটিং হতো, তো দেখা যাচ্ছে আমি হচ্ছে 1-2 দিন তারপর রাখার পর লাইক কনফিউজ হয়ে যেতাম যে মানে হচ্ছে না, রাইটিং গুলো অনেক মানে কোয়ালিটিফুল হচ্ছে না, তো কিভাবে জিনিস কোয়ালিটিটা মেনটেন করব, তখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে কাজ করাটা ওটা অফ করে রেখে দিয়েছি, তো আবার ভাবছি যে স্টার্ট করব, তো এটা কিভাবে আর হচ্ছে প্র্যাকটিসটা করব বা এটা আরো কিভাবে হচ্ছে ভালো করা যায়, লেখাগুলো কন্টেন্ট গুলো ভালো করা যায়। বুঝতে পেরেছি আপু. So first of all, I'm not sure you will be open to this or not, but start writing on social media platforms. Start writing on LinkedIn, start writing on Facebook. কেন বললাম? I'm pretty sure তোমার social media platform you have people, you have followers, you have friends. So ওই মানুষগুলো যখন তোমার লেখা পড়বে এবং তোমার কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে, তখন তুমি অটোমেটিকলি বুঝবা যে তোমার সাথে তোমার কন্টেন্টের সাথে মানুষ এঙ্গেজ হচ্ছে কি হচ্ছে না। তুমি ডিফারেন্ট ট্যাকটিক্স ইউজ করা শুরু করবা। আচ্ছা, আমি প্রথম লাইনটা এইভাবে লিখিত, দেখি কেউ পড়ে কিনা, শেষের লাইনটা এইভাবে লিখিত, দেখি কেউ নোটিস করে কিনা, মাঝখানে বডিটা এইভাবে লিখিত। সো ওয়েন ইউ আর গেটিং রেসপন্সেস ফ্রম ইউজার্স, take your followers, take your friends as your user, think them as your user and put your product in front of them, which is the write up, এবং see তোমার ইউজার তোমার সাথে কিভাবে বিহেভ করতেছে। once you see a lot of reactions are coming, people are engaging in your comment section, people are liking your content, then you will know that now my data is perfect, my quality has been increased. So friends দের সাথে রিভিউ নেওয়া তো যেটা শেয়ার করলাম সেটা থাকলোই, আর এছাড়াও যদি you wanna see যে স্ট্রেঞ্জার কিভাবে আমার কমেন্টে কন্টেন্টের সাথে কানেক্ট হবে, go out there and write it out. So I think that will help you a lot. Thank you আপু. You're welcome. আসসালামু আলাইকুম আপু, লাস্ট একটা যদি বলতাম। Sure. আপু হচ্ছে আমি মোস্ট অফ দ্য মানে ভালো ক্রিটিক্সদের কিভাবে আমার মানে রাইটিং এ বা আমার কন্টেন্ট রাইটিং এর দিকে অ্যাট্রাক্ট করতে পারি ক্রিটিক্সদের? ক্রিটিক বলতে কোন ধরনের ক্রিটিকের কথা আমরা বলছি? কোন জনরার ক্রিটিক, কোন ক্যাটাগরি ক্রিটিক? মানে আপু বিভিন্ন জিনিসই বিভিন্ন রকম আছে, লাইক আমি যদি লিঙ্কডইনে কিছু পোস্ট করি লিঙ্কডইনের টাইপ থাকে, কিংবা আমি যদি কোনো মুভি লিখতে চাই, লাইক মুভি হচ্ছে মানুষ হচ্ছে রোটেন টমেটোস ওইটার হচ্ছে বিভিন্ন কন্টেন্ট দেখেই দেয় ক্রিটিক থাকে। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে মানে লিঙ্কডইনেই যদি এখন আমি শুরু করতে চাই, তাহলে ওগুলোর ক্ষেত্রে আমি ক্রিটিক্সদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারি? গুড কোয়েশ্চেন। ওই সেটার জন্য যেটা ভাই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি জনরাটা সিলেক্ট করা। যেমন হচ্ছে আমি যদি নিজেকে ক্রিটিক বলতে চাই, আই উড লাভ টু বি ক্রিটিক অফ আ ব্র্যান্ডিং অর ব্র্যান্ড ডেভেলপমেন্ট। আই ওয়ান্ট টক অ্যাবাউট ডিফারেন্ট ব্র্যান্ডিং, যে অ্যাপল কিভাবে নিজের ব্র্যান্ডিং করছে, সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ভালো হতো। খুবই রিসেন্ট কোন একটা ব্র্যান্ড হচ্ছে লঞ্চ হচ্ছে, যেমন বাংলাদেশে একটা ফোন আসছে নাথিং ফোন, সো সেই ফোনের ব্র্যান্ড ডেভেলপমেন্টে কি হচ্ছে সেটা আমি ক্রিটিক করবো। সো লেটস ফাইন্ড আ জনরা ফার্স্ট, যে about what you want to do the critic, and যখন আমি এটা লেখা শুরু করব এবং তুমি যখন লেখা শুরু করবা, লিঙ্কডইনে আরেকটা জিনিস হচ্ছে যে there are 2 things you can add to reach more people. One, there is something called creator tool-এ হ্যাশট্যাগ ইউজ করা যায় 5টা। so if you use those 5 hashtags properly, like critic, suppose আমার ক্ষেত্রে যদি আমি বলি brand critic, অ্যাড ক্রিটিক, থিংস লাইক দ্যাট, এটা আমার কন্টেন্ট বা আমার প্রোফাইলকে ওইসব মানুষের কাছে নিয়ে যাবে যারা এই ক্যাটাগরিতে কাজ করছে। আর একটা হচ্ছে লিঙ্কডইনের শেষের দিকে পোস্টের নিচে ইউ ক্যান অ্যাড হ্যাশট্যাগস অলসো হেল্প ইউ টু রিচ আউট টু দ্য ক্রিটিক্স। বাট ওয়ান্স এগেইন যত আমি লিখবো তত লিঙ্কডইন তোমাকে তোমার যে ইউজার বা তোমার যে অডিয়েন্স তার কাছে তোমাকে নিয়ে যাবে। জাস্ট কিপ রাইটিং অ্যান্ড অলসো find the people on LinkedIn who are also working on the same field, who are also doing the critics. যাতে করে এটা হয় তুমি সেই কমিউনিটির মধ্যে থাকবা। There are some groups in LinkedIn অনেক গ্রুপ আছে যেখানে অনেক ফলোয়ার্স থাকে। Find groups where you can find critics like the way you want. So সেই ধরনের মানুষের থেকেও you can get you can reach out to people right in those group, and you can reach out to those critics as well. So there are lots of ways you can reach out to critics. Thank you, Apu.
You're welcome, Bhaiya. Okay, this is one question. I'm taking that as a last question. So, how do we develop a distinct style of writing? Okay, so once যেটা হয় যে বই পড়লে বা মুভি দেখলে অনেক ভোকাবুলারি আসে, বাট যখন আমি লিখতে যাই, you will see you have your own pattern of writing. আমার প্যাটার্ন অফ রাইটিং আমি লিখতে লিখতে যেটা বুঝলাম যে আমি খুবই পছন্দ করি আমার লাইফের মোমেন্টের সাথে কানেক্ট করা। সেটা হতে পারে স্কুল লাইফের কোনো মোমেন্টের সাথে কানেক্ট করা, অথবা হাঁটতে চলতে কোনো কিছু কথা বলছি সেটার সাথে কানেক্ট করা। So, আমার রাইট আপের কাজটাই হচ্ছে আমি খুব মোমেন্টের সাথে কানেক্ট করে ব্যাকক মডেলটা ইউজ করতে পারি। সো যখন আমি লিখবো, লেট ইউ বি, মানে যখন তুমিও লিখবা, don't think about anything else, just write it the way you want. Write a story the way you want. Write about time management the way you want. And when you write more, you will see you will have a certain way of writing it. এবং এটা অটোমেটিকলি চলে আসবে লিখতে লিখতে। সো দের ইজ নো ফর্মুলা যে এইভাবে লিখলে একটা স্টাইল চলে আসবে। অনেকেই আছে যারা দেখা যায় যে অন্যের লেখা কপি করে অন্য স্টাইল কপি করে লিখতে চাই। ফিল ফ্রি টু ডু দ্যাট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু হ্যাভ ফর ইয়োরসেলফ। ইফ নো, দেন জাস্ট চোখ বন্ধ করে তো না, মানে আশেপাশে দুনিয়া সবকিছু ক্লোজ করে নিজের মতো লেখা শুরু করো। ইউ উইল সি দেয়ার ইজ আ ইউনিক ওয়ে অফ ইউ রাইটিং দ্যাট থিং। All right, I think that was the last question of the day. Yes. Thanks a lot for that amazing session. We had so many fun games. And now I'd like to request our Honorable President of MIS Innovation Club to please say a few words. Please, Bhai, if you could turn off your microphone and camera. If I guess I'm audible. Yes, Bhai. Okay. Thank you so much everyone for joining us today, and a special thanks to Tanha Apu. Truly it has been a great session and I really miss talking to you like that. Actually হচ্ছে স্মার্টিফ একাডেমির পর থেকে এইভাবে খুব কমই কথা হয়েছে। এন্ড আমি জাস্ট ইন শর্ট একটু বলি, আমি লাইফে অনেকগুলো প্রজেক্টে কাজ করা হয়েছে, অনেক মানুষের সাথেও পরিচয় হয়েছে, বাট Tanha Apu is the person I admire most as a teammate in any kind of project. আর একদম ফার্স্ট থেকে আপুর কাছ থেকে অনেক কিছুই শেখা হয়েছে। আপুর কাছ থেকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ হয় যে একটা কন্টেন্ট, একটা বেটার দ্যান অ্যান ইমেজ, একটা ভালো রাইটিংও যে অনেক বেশি ভ্যালু জেনারেট করতে পারে। আর আমি চাচ্ছিলাম যে এই রিয়েলাইজেশনটা হচ্ছে তোমাদের মধ্যে আসুক। এই কারণেই প্ল্যানটা এরকম ছিল যে আমি যার কাছ থেকে শিখেছি সরাসরি যদি তোমরা তার কাছ থেকে জিনিসগুলো শিখতে পারো, তার কাছ থেকে জিনিসগুলো শুনতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। So once again, thank you so much, Apu. And আপনার এত বিজি একটা স্কেডিউল থেকে আমাদের যদিও হচ্ছে 1 আওয়ারের শো ছিল, তারপর আপনি টোটালি অলমোস্ট 2 আওয়ার্স দিয়ে দিয়েছেন। আই এম সরি যে আমি শুক্রবার রাতের বেলায় এসে 2 ঘন্টার মধ্যে পক করতেছি। আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। আই শুড হ্যাভ মেক ইট মোর No, Apu, it's really a pleasure for us যে আপনি আপনার এত বিজি স্কেডিউল থেকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। এন্ড আই নো আপু সেশনটা অফলাইন হলে আর অনেক বেশি ফ্রুটফুল হতো। ইভেন হচ্ছে আপনি নিজেও বলছিলেন যে অফলাইন হলে হচ্ছে কানেক্ট করা অনেক বেশি ইজি হতো। আপু হ্যাড প্ল্যানস, আমাদের আরো কিছু প্ল্যান আছে সামনে, আরো কয়েকটা সেশন নেওয়ার। সো ইন কেস সবকিছু ঠিক থাকে, আপনি বাংলাদেশে থাকেন এন্ড আপনি টাইম ম্যানেজ করতে পারেন ঠিক মতো, ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আরো কয়েকটা সেশন কন্ডাক্ট করবো, অবভিয়াসলি অফলাইন। So inshallah, thank you so much once again, Apu. I'd like to end the session here. Thank you so much. It's a pleasure. Thank you so much, guys, for staying here till the end. It's a pleasure for me to be here and talk to you. Hopefully, কিছু একটা শেয়ার করতে পেরেছি যেটা হয়তো কাজে আসবে লাইফে। কোনো কোয়েশ্চেন থাকলে feel free to reach out to me on LinkedIn or Facebook. We'll be there to answer any of your questions. So thank you, take care, and have a great weekend. Thank you so much, Apu. Thank you so much, everyone. Allah Hafiz, everyone.